এটা অনেক বড় একটা কলেজ। এই কলেজে সব বড় লোকের দুলাল আর দুলালি পড়াশোনা করে। আকাশ একজন পরিচিত শিক্ষকের সহায়তায় এখানে ভর্তি হতে পেরেছে। পড়াশোনাতে মাশাল্লাহ অনেক মেধাবী ছাত্র, তাই হয়তো ও চান্সটা পেয়েছে। কিন্তু তার সাধারণতার কাছে তার মেধা কিছুই না। অপমানের কাঁটা তার পুরো দেহটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, কিন্তু আকাশ তবু হাল ছাড়বে না। তাকে যে এখানে থাকতেই হবে। কিছুক্ষণের মধ্যে ক্লাসে সবাই এসে পড়ল। একটু পর স্যার ক্লাসে চলে এলো। নতুন স্যার হয় এসে সবার সাথে পরিচিত হচ্ছে। তখন দরজার সামনে থেকে সাগর বলল, আসতে পারি স্যার? এত লেট কেন? স্যার রাস্তায় জ্যামে আটকে পড়েছিলাম, তাই আসতে একটু দেরি হলো। ওকে আসো, কিন্তু নেক্সট টাইম দেরি করে আসলে পানিশমেন্ট আছে। ওকে স্যার। সাগর ক্লাসে ঢুকে দেখলো কোথাও জায়গা নেই, তাই পেছনের দিকে গেল। দেখলো আকাশের সিটে কেউ নেই, সে একা একা বসে আছে। তাই সাগর বলল, বসতে পারি এখানে? অবশ্যই। থ্যাঙ্কস। নাম কি তোমার? আমার নাম আকাশ। আর তোমার? আমার নাম সাগর। তুমি একা একা কেন? তোমার বন্ধুরা আসে নাই? গরিবের বন্ধু থাকে নাকি? মানে? আমি গরিব, ক্ষেত, এই জন্য আমার কোনো বন্ধু নেই। বন্ধুদের মাঝে গরিব বড়লোক ম্যাটার করে না, এটা একটা অনুভূতির সম্পর্ক, টাকা দিয়ে এর বিচার হয় না। কিন্তু সবাই তো এক নয়, আর সবাই এটা বোঝে না, তাই না? তো আমরা বন্ধু হতে পারি? যেখানে সবাই আমাকে গরিব ক্ষেত বলে অপমান করে, সেখানে তুমি কেন আমাকে বন্ধু বানাতে যাচ্ছ? ওই যে বললে সবাই এক নয়, তাই আমি বন্ধুত্ব করতে চাচ্ছি। আমার সাথে কি বন্ধুত্ব করা যায় না? কেন করা যাবে না? পিছনেতে কথা হচ্ছে কেন? সরি স্যার। আকাশ, পরে কথা বলি। ওকে। স্যারের কথাতে আকাশ আর সাগর চুপ হয়ে গেল। একে একে সবার পরিচয় নেওয়া শেষ। এখন স্যার সাগরকে দাঁড় করালো আর বলল, তোমার নাম কি? থাকো কোথায়? আমার নাম মোহাম্মদ সাগর মল্লিক, এই শহরেই থাকি। নেক্সট, তোমার নাম কি? আমার নাম আকাশ, এখানে একটা মেসে থাকি। খুব কষ্টে কলেজে ভর্তি হয়েছি। ও, তুমি সেই ছেলে যাকে কোনো স্যার সাহায্য করেছে ভর্তি হতে? জি স্যার, আমি সে। প্রিন্সিপাল স্যার আমাকে তোমার ব্যাপারে বলেছে, তোমার মিশন যেন কমপ্লিট হয়। ইনশাল্লাহ স্যার, দোয়া করবেন। স্যার, কিসের মিশন? পড়াশুনো করে একজন বড় মানুষ হতে চাই, সেই মিশন। ও, ওকে। আজকে আমাদের পরিচয় পর্ব ক্লাস শেষ হয়ে গেল। আগামীকাল থেকে ক্লাস শুরু, সাথে সাথে পানিশমেন্টও শুরু হবে। তাই কাল থেকে সবাই সাবধান হয়ে যাও, সবাই সুস্থ থাকবে। আগামীকাল ক্লাসে দেখা হবে। এই বলে স্যার ক্লাস থেকে চলে গেল। তখন অনির বন্ধুদের মধ্যে নাইম বলল, হয় অনি, দেখ সাগর কেমন ওই ক্ষেত ছেলেটার সাথে বসে গল্প করছে। তাই তো দেখছি। ব্যাপার কি বলতো? দাঁড়া, আমি দেখছি। সাগর, এই সাগর, এদিকে আয় তো। আকাশ, আমি একটু আসছি, আমার বন্ধুরা আমাকে ডাকছে। ওকে। ডেকেছিস? ওই ক্ষেতটার সাথে এত কি গল্প করিস? ও খ্যাত নয়, ও আমার বন্ধু আকাশ। বাবা, একদিনের বন্ধু বন্ধু হয়ে গেল। দেখিস তুই যেন আবার খ্যাত না হয়ে যাস। হতে আর কতক্ষণ, দেখ হয়ে গেল প্রায়। খ্যাত হওয়াই ভালো। তোদের মতো অহংকারী হওয়ার চেয়ে ওর মতো খ্যাত হওয়া ভালো। এসব কথা বলার জন্য আমাকে আর ডাকবি না। যদি এসবের বাইরে কিছু বলার থাকে বলবি, না হলে আমাকে কিছু বলার দরকার নেই। এই বলে সাগর সেখান থেকে আকাশের কাছে চলে গেল। তখন অনি বলল, চাপ বাবা, এর আবার কি হলো? কি আর হবে, ওই খ্যাতটার সাথে থেকে থেকে এবার খ্যাত হবে। যা হওয়ার হোক, আমরা তোকে সাবধান করলাম। সাগর রেগে মেগে আকাশের কাছে গেলে আকাশ বলল, ওরা তোমার বন্ধু? হুম তুমি ওদের সাথে অমনভাবে বললে কেন? সেসব বাদ দাও। না জানি কবে ওদের মন থেকে এই অহংকার জিনিসটার পতন হবে। নিশ্চয় হবে, আল্লাহর উপর ভরসা রাখো। সেই সময় ক্লাসে স্যার চলে আসলো, তাই সবাই পড়াশোনাতে মনোযোগ দিল। ক্লাস শেষে টিফিন টাইম। আকাশ ক্লাস থেকে বেরিয়ে কলেজের আশেপাশে ঘুরে দেখতে লাগলো। কলেজের ভর্তি 3 মাস পর আকাশ ভর্তি হয়েছে, তাই কলেজটার সাথে এখনও তার পরিচয় তেমনভাবে হয়নি। আকাশ কলেজের পরিবেশ দেখছে। তখন সাগর এলো আর বলল, তুমি এখানে আর আমি সারা কলেজ তোমায় খুঁজছি। কেন, কিছু বলবে? টিফিন খাবে না? আমি তো টিফিন আনিনি। তো কি হয়েছে, চলো ক্যান্টিনে গিয়ে খেয়ে আসি। ক্যান্টিনে খাওয়ার মতো পয়সা আমার কাছে নেই, আমি তো গরিব। আমি কি বলেছি তোমাকে টাকা দিতে হবে? আর কথায় কথায় গরিব গরিব করবে না। চলো, আমি টিফিন আনছি, সেটা ভাগাভাগি করে খাবো। না, তুমি খাও তোমার টিফিন। বুঝেছি, তুমি আমাকে এখনো বন্ধু ভেবে উঠতে পারোনি। না, আসলে তা নয়। তাহলে আর কোনো কথা নয়, চলো খাবে। আচ্ছা আচ্ছা, চলো। তারপর আকাশ আর সাগর ক্যান্টিনে চলে যায়।
সেখানে গিয়ে সাগর আকাশের সাথে বসে টিফিন ভাগাভাগি করে খাচ্ছে। সেটা অনি আর তার বন্ধুরা দেখে ফেলে। তারা আকাশ আর সাগরের কাছে যায় আর বলে, কি রে সাগর, ফকিরকে এইভাবে ভিক্ষা দিচ্ছিস কেন? কয়েকটা টাকা দিলেই তো পারিস, এমনভাবে নিজের পাশে বসিয়ে খাওয়াতে হবে কেন? আমাদের সাগর তো মাদার তেরেসা, তাই গরিব সেবা করছে। নাইমের কথাতে অনি ও অন্যরা হেসে ওঠে। তাদের হাসি দেখে সাগর বলে, ওকে ভিক্ষা দিচ্ছি না, তোদের যেমন আমি খাওয়াই তেমন ওকেও খাওয়াচ্ছি। ওকে খাওয়ানো যদি ভিক্ষা হয়ে থাকে তাহলে আমি তোদের অনেক ভিক্ষা দিয়েছি, আর তার তুলনায় আকাশ অনেক ভালো আছে। সাগর, তুই একটা খ্যাতের জন্য আমাদের অপমান করছিস। আমি কাউকে অপমান করছি না, তোরা যা বললি তার পক্ষে যুক্তি দিলাম। খুব যুক্তিবাদী হয়ে গেছিস তাই না? এই ক্ষেতটার জন্য আমাদের সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করছিস? আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করছি না। আকাশ আমার বন্ধু, এটা তোরা মেনে নিতে পারছিস না, এটা তোদের প্রবলেম, আমার নয়। তোরা ওকে ফ্রেন্ড ভাবলে ভাব, না ভাবলে না ভাব, ওকে অপমান করার অধিকার তোদের কারোরই নেই। সাগর, তুই কিন্তু একটু বেশি বলছিস। আমি কিছু বেশি বলছি না, তোরা আমার বন্ধু, ও আমার বন্ধু। তোদেরকে অপমান করলে আমি যা করব ঠিক তাই করছি। যখন আকাশকে তোরা অপমান করছিস। অনিরে, এখান থেকে চল। এই খ্যাটটা সাগরের মাথা কিনে নিছে, ওকে কিছু বলেও লাভ নেই। আকাশ আমার মাথা কিনে নাই, আমি ওর সাথে ফ্রেন্ডশিপ করতে গেছি, ও কিন্তু আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চায়নি। সাগর প্লিজ চুপ করো। ওই খ্যাত, তুই চুপ কর, এটা আমাদের ব্যাপার, মাঝখানে তুই কথা বলার কে? মুনিয়া, ভদ্রভাবে কথা বললে বল, না হলে না বললে চুপ থাক। ওই, এখান থেকে চল। সাগর এই খ্যাতের জন্য আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে। তোরা সব চল এখান থেকে। তাই চল। সাগর, তুই ঠিক করলি না কিন্তু। এই একটা খ্যাতের জন্য আমাদের অপমান করলি, এর ফল এই খ্যাতকেই পেতেই হবে। সাগর কিছু বলতে যাবে, আকাশ সাগরকে আটকালো। অনিরা চলে গেলে নেহাল বলল, ওদের সাথে ঝগড়া না করলেও পারতে। আমি সত্য কথাটা বলছি, আর সত্যি বলতে আমি কোনো দ্বিধাবোধ করি না। এখন আর ওসব নিয়ে কথা বলতে হবে না, চলো ক্লাসে যাই। হুম। আমাদের সমাজে সাগর, নিহাল বা নিসার বন্ধুদের মতো অনেকেই আছেন, আর অনেকেই এই স্টোরির মতো মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষের সবসময় অপমান করে, যেমন অনিরা করছে আকাশকে। আর সাগর তাদের অপমানের প্রতিবাদ জানিয়েছে। তাই সবার কাছে রিকোয়েস্ট, ফ্রেন্ড তো ফ্রেন্ডই, সে ধনী হোক বা গরিব, তার মন দেখুন, ধন সম্পত্তি নয়। তারপর আকাশ আর সাগর ক্লাসে চলে গেল। সেই দিনের মতো ক্লাস করে আকাশ মেসে চলে যায়। পরের দিন আকাশ কলেজে আসে। আকাশ কলেজের গেট দিয়ে কলেজে ঢুকছিল, তখন অনি ও তার বন্ধুরা গাড়িতে করে আসছিল। আকাশ পরিমাণ মতো জায়গা রেখেই কলেজে ঢুকছিল, কিন্তু অনিরা ইচ্ছা করে তাকে গাড়ি দিয়ে ধাক্কা দেয়, যার কারণে রাস্তার পাশে থাকা কাদামাটিতে পড়ে যায়। আকাশের পুরো শরীর কাদামাখা হয়ে গেছে। কলেজের বাকি সবাই আকাশকে এমনভাবে দেখে হাসিতে ফেটে পড়ে, মনে হয় তারা যেন জোকার দেখে ফেলেছে। আকাশ কাদা থেকে উঠে দাঁড়ালো। তখন অনি ও তার বন্ধুরা বলছে, আহারে, বেচারা পড়ে গেল। তখন সেই সময় সাগর সেখানে আসলো। সে এসে বলল, ও পড়ে গেল নাকি? তোরা ফেলে দিলি? আমরা ফেলতে যাব কেন? মিথ্যা বলে লাভ নেই, আমি বাইরে থেকে সব দেখছি। ফেলেছি, বেশ করেছি। ও পুরো রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই ফেলে দিচ্ছি। রাস্তা কি ও নিজের একার নাকি যে পুরো রাস্তা জুড়ে যাবে? অনি, মিথ্যা বলবি না। ও পরিমাণ মতো রাস্তা রেখেই হেঁটে যাচ্ছিল, তোরা ইচ্ছা করে ওকে ফেলে দিচ্ছিস। ইচ্ছা করেই দিছি, তাতে তোর কোনো সমস্যা? সমস্যা আমার নয়, সমস্যা তোদের। আমাদের কিসের সমস্যা? আকাশ যদি এই কথা প্রিন্সিপালকে জানায় তাহলে তোদের কি হবে ভেবে দেখেছিস? সাগর ছাড়ো এসব, এখন অনেক সময় বাকি আছে। আমি মেশিকে চেঞ্জ করে আসছি। না আকাশ, সেটা হয় না। ওরা প্রতিদিন তোমাকে অপমান অপদস্থ করতে পারে না। সাগর, তুই কিন্তু এই ক্ষেতটার জন্য একটু বেশি ভাবছিস। বন্ধু যখন বানিয়েছি, ভাবতে তো হবেই। তাই বলে সবার সামনে আমাদের অপমান করবি? আমি কি ইচ্ছা করে অপমান করছি? তোরা আকাশকে অপমান করিস না, আমিও আর তোদের সাথে তর্ক করব না। আমরা ওই খ্যাটটাকে কখন অপমান করলাম? কখন করিস না সেটা বল। সাগর, তুই কিন্তু। মুনিয়া, চুপ কর আর চল এখান থেকে। কিন্তু সাগর। না হয় তুই চল এখানে থেকে। তারপর মুনিয়া আর অনিরা ক্লাসে চলে গেল, আর আকাশ তার মেসে গেল কাপড় চেঞ্জ করতে। কাপড় চেঞ্জ করে আকাশ ক্লাসে যায়। আকাশ দেখে সাগর একা একা এক বেঞ্চে বসে আছে। আকাশ তার পেছের বেঞ্চে গিয়ে বসলো। তাই দেখে সাগর বলল, কি তুমি সামনে জায়গা রেখে পেছনে বসছো কেন? ওখানে বড় লোকরা বসবে, ওটা আমার জায়গা নয়। শোনো আকাশ, এটা একটা সাধারণ বেঞ্চ,
এখানে বড়লোক বসলে বড়লোক আর গরিব বসলে গরিব। কেউ কিন্তু এই বেঞ্চে বসলেই গরিব বা বড়লোক হবে না। এখানে সবার বসার অধিকার আছে। না থাক, আমি এখানে ঠিক আছি। তুমি সামনে আসবে নাকি আমি পেছনে বসবো? আচ্ছা বাবা, আমি আসছি। খুশি? সবসময় নিজের অধিকারটা ধরে রাখবে। এটা আধুনিক যুগ, এখানে নিজেরটা নিজেকেই বুঝে নিতে হবে। স্যার চলে আসছে। তারপর আকাশ আর সাগর ক্লাস করে। ক্লাস শেষে নিহাল আর সাগর ক্যান্টিনে চলে যায়। আজ আকাশ টিফিন আনছে আর সাগরও টিফিন এনেছে। দুজন গল্প করছে, টিফিন খাচ্ছে। দূর থেকে অনিরা দেখে সাগর আজও আকাশের সাথে বসে খাবার খাচ্ছে। তখন মুনিয়া বলছে, এই আকাশের তো কিছু একটা করতে হবে। ওর জন্য সাগর আমাদের যখন তখন অপমান করছে। আমি বুঝতেছি না সাগর ওই ক্ষেতের সাথে থেকে কি করছে। ওই ক্ষেতটা কোনো জাদু টাদু জানে না তো? তোদের এসব ফালতু কথা রাখতো। অনি, তুই কিছু একটা ভাব, আমার খালি পেটে বুদ্ধি আসে না। এমনভাবে বলছিস যেন আমি পাটলু আর তুই মোটু। তোর খালি পেটে বুদ্ধি আসে না, আর আমার বুদ্ধির বাতি সব সময় জ্বলে ওঠে, তাই না? এটা আবার বলার কি আছে? তোরা তো তাই, মুনিয়া যেমন মোটু তুই তেমন পাতলু। আর তুই কি, তোকে একটা ফুদ দিলেই উড়ে যাবিনি। আসলেই আমার 3 ডবল তুই। নাইম, তুই কিন্তু এবার আমার হাতে মায়ের খাবি। ভাই, তোর মতো ছোট হাতির হাতে মার খেলে এই জন্মে মনে হয় আর চোখ খুলতে পারবো না। তোরা এসব বাদ দে তো। অনি, তুই চুপ আছিস কেন? বুঝতেছিস না, ও গভীর ভাবনায় আছে। ও আই সি। আয় আমার সাথে। কোথায়? আকাশের কাছে। ওকে সরি বলতে হবে। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? আমি ওই খ্যাটটাকে কিছুতেই সরি বলবো না। ওকে না বললি? আমি তো যাচ্ছি সরি বলতে। কি রে অনি, পাগল টাগল হয়ে গেল নাকি? কি জানি, দেখি ও কি করে। তারপর অনি, সাগর আর আকাশের কাছে গেল। তখন অনি বলল, সরি সাগর, সকালে আকাশের সাথে অমন করা আমার উচিত হয়নি। আমি বুঝতে পারছি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আমার কাছে নয়, আকাশের কাছে মাপ চা। আকাশ প্লিজ, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়েছে, তোমার সাথে আমি যা করেছি ভুল করেছি। আরে এইভাবে বলছেন কেন? আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। না, তুমি বলো আমাকে ক্ষমা করে দিচ্ছ। আমি মাফ করে দিচ্ছি। তাহলে কি আমরা বন্ধু হতে পারি? অবশ্যই। তাহলে আর এই আপনি নয়, তুমি করে বলবে। ওকে। বাকিরা কই? ওরা বলল আকাশকে সরি বলবে না, তাই আমি ওদের রেখেই চলে আসছি। মন খারাপ করিস না। তুই যখন তোর ভুল বুঝতে পেরেছিস তখন বাকিরাও তাদের ভুল নিশ্চয়ই বুঝতে পারবে। তা আকাশ, তোমার বাড়ি কোথায়? এইভাবে অনি, সাগর আর আকাশ অনেকক্ষণ গল্প করলো। টিফিন শেষে অনিরা ক্লাসে চলে এলো। ক্লাস শেষে মুনিয়া অনিকে বলল, আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই খ্যাটটা তোকেও জাদু করে দিল? ওসব হবে কেন? তাহলে যে তুইও সাগরের মতো ওই খ্যাটটার সাথে কথাবার্তা বলছিস, একসাথে খাচ্ছিস? এটাই তো গেম। মানে? মানে হলো, এটা হলো ওই খ্যাতকে সাহায্য করার প্ল্যান। কি সত্যি? হুম। আমরা তো ভাবলাম তুই সত্যি সত্যি ওই খ্যাতের সাথে ফ্রেন্ডশিপ করছিস। ওই খ্যাতির মতো মানুষের সাথে ফ্রেন্ডশিপ করা যায়? ওর জন্য সাগর আমাদের অনেক অপমান করেছে, তার প্রত্যেক অপমানের বদলা আমি নেবই। যাক বাবা, বাঁচলাম। আমরা সত্যি ভেবেছিলাম তুই এই ক্ষেতের সাথে ফ্রেন্ডশিপ করেছিস। আমিও তো তাই ভাবছি। তাহলে আমরাও কি ওই খ্যাটটার সাথে ফ্রেন্ডশিপ করার নাটক করব? না, তোরা আগে যেমন করবি এখনও তাই করবি, নাহলে সাগর সন্দেহ করতে পারে। সব বুঝলাম তো, কিন্তু তোর প্ল্যান কি? সব জানতে পারবি, আগে আগে দেখা হতা হ্যাঁ ক্যা। তারপর তারা আবার হেসে উঠল। পরের দিন আকাশ কলেজে আসে। আকাশ কলেজে থাকা বেঞ্চে বসে আছে। তখন সাগর এলো, এসে আকাশের সাথে গল্প করছে। তখন অনি আসলো। অনি এসে আকাশের পাশে বসে পড়ল। অনি একটু আকাশের গা ঘেঁষে বসলো, তাই আকাশ একটু সরে বসলো। তখন অনি বলল, আকাশ, এত দেরি করে কেন কলেজে ভর্তি হলে? গ্রাম থেকে শহরের বড় কলেজে ভর্তি হতে এত সময় লেগে গেল? ও, তোমাদের গ্রামের বাড়ি একদিন যেতে হবে। অনেক নাম শুনেছি তোমাদের গ্রামের। ছুটি পেলে চলে এসো। এখন যখন বন্ধুত্ব হয়েছে তখন তো যেতেই হবে, তাই না সাগর? ঠিকই বলেছিস। কিন্তু চল, আজ আমাদের বাড়ি যাবি। মা বিরিয়ানি রান্না করবে দুপুরে। ওফ, তাই নাকি? আন্টির হাতের বিরিয়ানি যার টেস্ট না, এখনো মুখে লেগে আছে। আকাশ, আমি কিন্তু তোমার কোনো কথা শুনবো না।
এইসবের মাঝে আবার আমাকে কেন ঝাড়ছো? তোমরা যাও, আমি এখানে ঠিক আছি। না, তা তো হবে না, তোমাকে আমাদের সাথেই যেতে হবে, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। অনি একদম ঠিকই বলেছে। দেখো সাগর, আমার যাওয়াটা ঠিক হবে না। তুমি হয়তো বন্ধু হিসেবে আমাকে নিয়ে যেতে চাচ্ছ, কিন্তু তোমার আশেপাশের মানুষ আমার সাথে তোমাকে দেখলে কি ভাববে বলো তো? তুমি এত বড়লোক ছেলে হয়ে কিনা আমার মতো একটা গরিব ছেলের সাথে। না না, অন্যরা কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। যেটা ঠিক আমি সেটাই করি। আমার মতে নিজে ঠিক তো দুনিয়া ঠিক। আমি আর কিছু শুনতে যাচ্ছি না, তোমাকে যেতেই হবে। না গেলে কিন্তু দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাব। আচ্ছা বাবা, যাব। তখন সেখানে মুনিয়া, নাইম আর শান্ত আসলো। মুনিয়া বলল, এই খ্যাটটা কোথায় যাবে? আমি, আকাশ আর সাগর মিলে সাগরদের বাড়ি যাব আজ। তোরা যাবি? ওইসব খ্যাতের সাথে আমরা কোনো জায়গায় যাব না। তোদের রুচিতে না বাঁধলেও আমাদের রুচিতে বাঁধে, বুঝেছিস? ছি, তোরা এইভাবে একজনকে বলতে পারলি? পারলাম। শেষে তুই ওই খ্যাটটার সাথে ফ্রেন্ডশিপ করলি। এটা কোনো ছোঁয়াচে রোগ নয় তো? যা আছে আছে। আমি যেমন ঠিকটা বুঝেছি তোরাও তেমন একদিন ঠিক বুঝতে পারবি, আর সেই দিন তোরাও নেহালের কাছে মাপ চাইবি। মাই ফুট। চল সাগর এখান থেকে, এদের সাথে আমার কথা বলতে ইচ্ছে হচ্ছে না। চলো আকাশ, চলো। তারপর আকাশ, অনি আর সাগর ক্লাসে চলে গেল। ক্লাস শেষে তারা সাগরের বাড়ি গেল। সাগরের বাড়ি গেলে সাগরের মা আকাশের অনেক যত্ন করে, তাদের খেতে দেয়। খাবার সময় অনি বারবার আকাশের দিকে আর চোখে তাকাচ্ছে। আকাশ সেটা বুঝতে পারছে, কিন্তু চোখ তুলে অনিকে একবারও দেখছে না। অনি নিজের চেয়ার রেখে আকাশের পাশে গিয়ে বসে। আকাশ উঠে যেতে গেলেই অনি আকাশের হাত ধরে। আকাশ আর উঠতে পারে না। অনির ছোঁয়াতে আকাশের অন্যরকম অনুভূতি হচ্ছে। খাওয়া দাওয়া শেষে অনি সাগরকে বলল, কিরে, তুই কি এখন বাড়িতেই থাকবি নাকি আমাদের সাথে যাবি? গোসল তো দেওয়া হয় নাই, এখন গোসল না দিলে কখন দেব না? তোরা না হয় যা, আমি আর গিয়ে কি করব? আচ্ছা, কিন্তু আমি তো আজ গাড়িও নিয়ে আসিনি, তাহলে কিভাবে যাবো নে? তোর বাড়ি তো এখানেই, তাও বাড়ি যাওয়ার চিন্তা? রে, আমার বাড়ির সামনে কিছু বাজে ছেলে থাকে, তাই যদি কেউ একটু এগিয়ে দিয়ে আসতো। এই ব্যাপার, বুঝতে পারছি। আকাশ, তুমি কি এখন ব্যস্ত আছো? না, এখন আমার কাজ নেই। তাহলে তুমি একটু অনেকে এগিয়ে দিয়ে এসো। শুনলেই তো বেচারি কতটা ভয় আছে। সাগর, তুই কিন্তু আমাকে লেগফুল করছিস। বাবা, লেগ ফুল কই করলাম? তুই তো এর আগে কোনোদিন গাড়ি ছাড়া আসিস নাই, আর কোনোদিন কাউকে ছাড়া একা একা বাড়িও যাস নাই, তাই না? তো কি? তো কি বুঝো না? আমি কিন্তু সব বুঝতেছি। মুন্ডু বুঝেছিস? আমি একাই যেতে পারবো, কাউকে লাগবে না। এই বলে অনি হাঁটা দিল। তখন সাগর হাসতে হাসতে বলল, আকাশ, যাও, ওকে এগিয়ে দিয়ে আসো। ওরা আবার সত্যি সত্যি বিপদ হয়ে যেতে পারে। যাচ্ছি, বাই। বাই। তারপর আকাশ সাগরদের বাড়ি থেকে বের হয়ে আসে। আকাশ বাইরে বের হয়ে দেখে অনি অনেকটা দূরে চলে গেছে। আকাশ অনি অনি বলে ডাকছে, কিন্তু অনি শুনছে না। আকাশ দৌড়ে অনির কাছে যায়, হাঁপাতে হাঁপাতে বলে, একটু দাঁড়াবে তো? কেন দাঁড়াবো? কার জন্য দাঁড়াবো? আমি তো তোমাকে এগিয়ে দিতে আসছিলাম। এগিয়ে দিতে হবে না, তুমি তোমার মেসে যাও। না, সাগর আমাকে বলেছে তোমাকে এগিয়ে দিয়ে তারপর মেসে যাব। সাগর না বললে বুঝি এগিয়ে দিতে না? না মানে। থাক, আর মানে না মানে করতে হবে না। নিজের ইচ্ছে যখন এগিয়ে দেবে না, তখন আমারও তোমাকে দরকার নেই। নিজের ইচ্ছায় তো এগিয়ে দিচ্ছি। চুপ, একদম মিথ্যে বলবে না। যাও, তোমার মেসে ফিরে যাও, আমি একাই যেতে পারবো। আর কখনো বলবো না যে সাগর বলেছে দেখে এটা করলাম। আমি মন থেকে তোমাকে এগিয়ে দিতে যাচ্ছি, সত্যি বলছি। পাক্কা সত্যি? আকাশ ভাবছে অনির হাতে হাত রাখবে কিনা। যদি অনি রিয়্যাক্ট করে তবে। তখন অনি বলল, কি হলো বলো? পাক্কা। হাত ছুলে না কেন? তার মানে তুমি মিথ্যে বলছো? আরে না, সত্যি বলছি। তাহলে ছুঁয়ে বলো। ছুঁয়ে বললাম। তাহলে চলো। তারপর আকাশ আর অনি একসাথে হাঁটা দেয়। আকাশ অনির থেকে দূরে দূরে হাঁটছে, কিন্তু আকাশ যত দূরে যাচ্ছে অনি ততই কাছে যাচ্ছে। অনির কাছে যাওয়ার কারণে আকাশের হাতে অনির হাত স্পর্শ লাগছে। আকাশ এটাতে খুব বিব্রত বোধ করছে, আর অনির ব্যবহারে আমূল পরিবর্তন দেখে আকাশ টাস্কি খাচ্ছে। হাসতে হাসতে অনির বাড়ির সামনে চলে এলো। অনি বাড়ির সামনে দাঁড়িয়ে আকাশকে বলল, আসো আমাদের বাড়ি দেখে যাও। আজ নয়, অন্য একদিন। প্লিজ। অন্য দিন যাব, কেমন? ওকে। তুমি কি ফোন ব্যবহার করো? আচ্ছা, একটা ফোন, কিন্তু সেটা দিয়ে শুধু বাবা মায়ের সাথে কথা বলি।
নাম্বারটা দাও। নাম্বার দিয়ে কী করবে? ফুটপাতে বেচে খাবো। নাম্বার দিয়ে কী করে মানুষ? নাম্বার ফুটপাতে বিক্রি করা যায়? ওফ আল্লাহ, আমি এমনি বললাম কথার কথা। নাম্বার দিয়ে কথা বলবো, বুঝেছো? আমাদের তো প্রতিদিন দেখা হয়, তাহলে আবার কি কথা বলবে? আচ্ছা থাক, আমাকে নাম্বার দিতে হবে না। নাম্বার চাইছি বলে পুরো একটা প্রশ্নপত্রের মতো প্রশ্ন করছে। থাক, নাম্বার দিতে হবে না। আরে রাগ করছো কেন? আচ্ছা তোলো নাম্বার 01। ধন্যবাদ। আজ তাহলে আসি, বাই। ওকে বাই। আকাশ সেখান থেকে ম্যাসে চলে আসে। ম্যাসে এসে ফ্রেশ হয়। রাতে আকাশ পড়ছিল, তখন আননোন নাম্বার থেকে কল আসলো। কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনি। ও তুমি এত রাতে ফোন করলে, কোনো দরকার আছে? দরকার ছাড়া কি কল করতে পারি না? না পারো, কিন্তু এত রাতে কল করলে তো ওই জন্য আর কি। তুমি আমাকে এখনো বন্ধু ভাবতে পারো নাই, তাই না? না, আমি তো বন্ধু ভাবি। তাহলে তুমি এত পর কেন ভাবো আমাকে? বন্ধু হয়ে কি আরেক বন্ধুর সাথে কল করে কথা বলতে পারবো না? পারে, কিন্তু আমার মতো একজনের সাথে তোমার মতো মেয়ে। আমার মতো মেয়ে কি? না না, কিছু না। আমি আমার ভুল বুঝতে পারছি। তোমাকে যে অপমান করেছি তার জন্য আমি সত্যি খুবই লজ্জিত। কিন্তু এখন আমি তোমাকে মন থেকে বন্ধু মানি। জানি আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। কে বললো আমি তোমাকে বিশ্বাস করিনি? আমার মনে হয় তুমি বিশ্বাস করো নি। না, আমি তোমাকে বিশ্বাস করেছি। তাহলে যেন আর কখনো বলবে না আমি বড়লোক তুমি ছোটলোক। আমাদের বন্ধুত্বের সম্পর্ক, এর মধ্যে বড়লোক ছোটলোকের ভেদাভেদ নেই, বুঝেছো? তুমি আর সাগর সত্যি খুব ভালো বন্ধু। আমি ভাবতেও পারিনি আমার মতো ছেলের কোনো বন্ধু হবে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। তোমরা সত্যি অনেক ভালো। ধুর বোকা, এভাবে কেউ বলে? আচ্ছা এসব বাদ দাও, রাতে খাইছো? তুমি খেয়েছো? আচ্ছা অনেক রাত হলো, এখন বাই। ওকে বাই। গুড নাইট। গুড নাইট। তারপর আকাশ ফোন রেখে বই অফ করে শুয়ে পড়ে। পরের দিন আকাশ কলেজে আসলে আকাশ, সাগর আর অনি মিলে আড্ডা দেয়। তারা মাঠের ঘাসের ওপর বসে আছে। সাগর গিয়ে বাদাম নিয়ে আসে। বাদাম অনির ফেভারিট। সাগর বাদাম এনে ঘাসের ওপর রাখতেই অনি বাজ পাখির মতো ছো মেরে বাদামগুলো নিয়ে নেয়। সেটা দেখে সাগর বলে, এটা কি হলো? কি হলো? তুই আমার বাদাম নিলি কেন? আমার বাদাম ভালো লাগে তাই নিছি, তোর কি? বাহ, যার বিল্লি তাকেই মিয়াও। বাদাম আনলাম আমি, উনি খাবে, তাও আবার বলে তোর কি? ওই বাদামগুলো কি আমি তোর বাপের টাকা দিয়ে আনলাম নাকি? আমার বাপের টাকা দিয়ে আনিস নাই, কিন্তু তোর বাপের টাকা দিয়ে তো আনছিস। তাতে কি? তাতে কিছু না, বাদাম আমি দিমু না। তাড়াতাড়ি বাদাম দে, না হলে তোর আর একটা চুলো থাকবে না। আরে তোমরা তো ঝগড়া করছো কেন? বাদাম ভাগ করে খাও। এই খাচ্চুন্নি কি ভাগ করতে দিচ্ছে? তুই কি একবারও ভাগ করার কথা বলেছিস? খাচ্চুন্নি, এই কথা আগে বলতে পারিস নাই? দে, আমি ভাগ করছি। না, আকাশ ভাগ করবে। আকাশ শোনো তো। বলো। তোমার কানটা গো, না হলে এই বজ্জাত সব শুনে ফেলবে। কি? বলো। শোনো, তুমি যখন বাদাম ভাগ করবে তখন আমার ভাগে বেশি দিবে, ওই বজ্জাতকে কম দিবে, বুঝেছো? আর যদি বেশি না দিছো তাহলে তোমার তো হচ্ছে আজ। এটা হুমকি নাকি অনুরোধ? দুটোই। আচ্ছা। তারপর আকাশ মুটমুট করে ভাগ করেছিল। তখন সাগর বলে, আকাশ মুটমুট নয়, একটা একটা করে ভাগ করো, যাকে বলা হয় জেলে ভাগ। কেন একটা একটা ভাগ করবে কেন? তুই যে ওর কানে ফুসমন্ত্র দিস নাই তার তো কোনো গ্যারান্টি নাই, তাই সেফটির জন্য বলছি। কোনো দ্বিমত শুনবো না, আকাশ ভাগ করো। আচ্ছা। তখন অনি আকাশের দিকে একটু রাগি চোখে তাকালো, যার মানে আকাশ বুঝতে পারলো। কিন্তু আকাশ খুব সৎভাবে বাদাম ভাগ করলো, সব ভাগ সমান সমান। এটা দেখে অনি আকাশের চুল ধরে আর বলে, আমি কি বলেছিলাম আজ হচ্ছে তোমার আমার কথা অমান্য করা, তাই না? আকাশ, বাঁচতে চাইলে পালাও। সাগর, তোকে তো আমি পরে দেখছি, আগে একে দেখতে দে। আকাশ ততক্ষণে অনির হাত থেকে ছুটে পালিয়েছে। আকাশের দিকে খেয়াল করাতে সাগর ফাঁকা পেয়ে পালিয়েছে। দুজন দুই দিকে, কাউকে কিছু না বলতে পেরে অনি ফুলছে। এইভাবে প্রতিদিন তারা খুনসুটি মজা করে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। তারপর একদিন মুনিয়া অনিকে বলল, কি রে অনি, ব্যাপার কি? কিসের ব্যাপার? এমন ভান করছিস
যেন ভাজা মাছটি উল্টে খেতে পারিস না? আমি তো আসলেই মাছ খাই না, তার আবার ভাজা আর কাঁচা। আমরা তোর সাথে মজা করছি না। তোর আর ওই খ্যাটটার মধ্যে সম্পর্ক শত্রুতা নাকি বন্ধুত্বের? হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? দরকার তাই, মিথ্যা কথা না বলে সত্যি কথাটা বলছি। ওর সাথে বন্ধুত্বের সম্পর্ক হবে কেন? ওকে তো শাস্তি দেওয়ার জন্যই বন্ধুত্বের নাটক করছি। সত্যি কি নাটক নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? দেখনি, বাচ্চা সাজিস না। তুই সব কিছু জেনেও আমাদের সাথে নাটক করছিস। আরে আমি তোদের সাথে নাটক করব কেন? তোরা কি বলেছিস আমি কিছু বুঝছি না? বুঝবি কিভাবে? ওই খ্যাত তোর মাথাও কিনে নিছে। তোরা কিন্তু সেই কখন থেকে উল্টাপাল্টা কথা বলছিস। আমি কিছু বলছি না, এর মানে এই নয় যে আমি চুপ করে তোদের অপমান সহ্য করব। দেখ কেমন ওই ক্ষেতের কথা বলতেই তেলে বেগুনে জ্বলে উঠলো। এবার কিন্তু সব সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদেরও সহ্য সীমার বাঁধ ভেঙে গেছে। কলেজে কি সব কথা শোনা লাগতেছে তোর জন্য? তুই কি তার খবর রাখিস? কি কথা হচ্ছে? এই যে তুই ক্ষেতের সাথে এখন মেলামেশা করছিস, কয়দিন পরে ক্ষেতের সাথে প্রেম করবি। কি এত বড় কথা? আমাকে আগে বলিসনি কেন? কে বলেছে তার নামটা শুধু বল, তারপর দেখ আমি কি করি। আমার নামে এত বড় অপবাদ! পরের দিন সকালে এসেই অনি আকাশকে খুঁজতে থাকে। ওইদিকে আকাশেরও মিশন কমপ্লিট হয়ে গেছে প্রায়, তাই নিজের ছদ্মবেশ পাল্টে আসল রূপে আসবে। সে আসলে আকাশ নয়, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার রাফি খান। রাফিকে দেখে দৌড়ে সবাই যায়। অনি গিয়েই, খ্যাত ছোট লোক কোথাকার, আমার সাথে তোর প্রেম তাই না? কি বলছো অনি? আমি কখন বললাম তোমার সাথে আমার প্রেম? তাহলে পুরো ভার্সিটিতে কি সব আজে বাজে কথা ছড়িয়েছিস? আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। বলেই অনি সেখান থেকে চলে গেল। রাতে নিজের রুমে বসে ভাবছিল, আমি এটা কি করলাম? আমি ওর সাথে খারাপ ব্যবহার করলাম। ওর সাথে খারাপ ব্যবহার করে আমার এমন লাগছে কেন? আমি কেন নিজেকে শান্ত করতে পারছি না? কেন আমার এরকম ফিলিংস হচ্ছে? তবে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? হ্যাঁ, আমি ওই খ্যাতটার প্রেমে পড়ে গেছি। কাল গিয়েই ওকে সরি বলতে হবে। পরের দিন কলেজে যেতেই দেখলো আকাশ পুলিশের ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। সবাই অবাক হয়ে যায়, তার কাছে যায়। আকাশ, তুমি? সরি, আমার নাম আকাশ নয়, আমি রাফি খান। এসব কি বলছো তুমি? তারপর আকাশ যা বলল তাতে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। আকাশ বলল, জি ঠিক বলছি, আমি রাফি খান, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। কি? কি? আকাশ তক্কু। রাফির কথা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সবার হা করে তাকিয়ে থাকা দেখে আকাশ ওরফে রাফি বলল, সবাই এরকম চমকে উঠলেন যে? চমকানোর কি হলো? তুমি পুলিশ? আপনার ভাগ্য ভালো আমি এখন ডিউটিতে নেই, না হলে আপনাকে এক্ষুনি আমাকে তুমি বলার কারণে গ্রেপ্তার করতাম। আমাকে সরি বা আপনি বলে ডাকুন মিস অনি। অনি রাফির কথাতে অবাক। এ কি সেই আকাশ নাকি আকাশরূপী অন্য কেউ? আর এদিকে সাগর এতই অবাক হয়ে আছে যে তার ঘোর এখনো কাটেইনি। রাফি সাগরের সামনে গিয়ে বলল, কেমন আছো সাগর? তার মানে তুমি আকাশ? হ্যাঁ আমি আকাশ, কিন্তু আকাশ নই, ওটা আমার ছদ্মবেশ ছিল। ছদ্মবেশ কেন? একটা কাজ নিয়ে কলেজে এসেছিলাম, তাই ছদ্মবেশ ধরতে হয়েছিল। কি কাজ? আসলে তোমাদের কলেজে মাদক চোরা চালানো হতো, তার ইনভেস্টিগেশন করতে এসেছিলাম। ছদ্মবেশ না ধরলে ওদের ধরতে পারতাম না, তাই বাধ্য হয়ে ছদ্মবেশ ধরেছিলাম। কি? আমাদের কলেজে মাদক চোরাচালান? হ্যাঁ তোমাদের কলেজে। এই কাজের সাথে যুক্ত ছিল তোমাদের কলেজেরই কিছু ছাত্র আর মাদক চোরের লোকেরা। তোমরা ভাবতেও পারবে না এই কলেজ থেকে কী পরিমাণ মাদক স্মাগলিং হচ্ছিল, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। আমি কলেজে এসেছিলাম এসব লোকেদেরকে ধরতে। কিন্তু তুমি তো প্রায় সময় আমাদের সাথে থাকতে, তাহলে কখন ওদের ধরলে? আমি দিনের সবটুকু সময় তোমাদের সাথে থাকলেও রাতে কিন্তু থাকতাম না। আমি প্রথমে ওদেরকে খুঁজে বের করি, তারপর ওদের উপর দিনে কলেজের উপর নজর রাখতাম। কিন্তু তুমি তোমাকে প্রায় সময় কলেজে ঘুরতে ফিরতে দেখতে। আমি সেই সময় সবার উপর নজর রাখতাম। কলেজে যারা ছিল আমি তাদের উপর নজর রাখতাম, আর বাইরে আমার দলের লোকেরা। দিন রাতের অক্লান্ত পরিশ্রমে আমরা তাদের ধরতে পারি। আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি আমাদের ক্লাসে ভর্তি হলে কেন? অন্যরাও তো অনেক ক্লাস ছিল। গুড কোয়েশ্চেন। যখন আমি তোমাদের কলেজে মাদক পাচারকারীদের চিহ্নিত করি, তখন তাদের মধ্যে বেশিরভাগই ছিল তোমাদের ক্লাসের। তাই আমি তোমাদের ক্লাসে ভর্তি হই যাতে তাদের উপর নজর রাখতে সহজে করতে পারি। আমি প্রিন্সিপাল স্যারের অনুমতি নিয়েই আমার মিশনটা কমপ্লিট করি। তোমরা হয়তো খেয়াল করোনি, কিন্তু আমি যেদিন থেকে কলেজে চলে যাই সেদিন থেকে তোমাদের ক্লাসের অনেকেরই আর কলেজে আসেনি। তাদের সেই দিন
তোমরা তাদের দলসহ কলেজের বাইরে একটা গোডাউনে গ্রেপ্তার করি। আমরা তাদের মিশন কমপ্লিট করি। আর এটা ছিল সিক্রেট মিশন, তাই কোনো নিউজ বের হয়নি। ও আচ্ছা, এবার এখন বুঝতে পারলাম। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ, তুমি অনেক ভালো মানুষ। তোমার মতো সবাই যদি আমাদের সমাজে থাকতো তাহলে হয়তো আমাদের সমাজটা এমন হতো না। বেস্ট অফ লাক। তুমি কি এখন চলে যাবে? হ্যাঁ, না চাইতেও ছুটি পেয়ে গেছি। আর তাছাড়া কিছু কাজের জন্য গ্রামে মায়ের কাছে যাব। আচ্ছা, ভালো থেকো, এখন যাই। রাফি চলে যেতে লাগলেই অনি আবার আস্তে করে ডাক দেয়। রাফি পেছন ফিরে বলে, জি, কতবার বলবো আমি আকাশ নয়, রাফি। আরে আপনি হঠাৎ আমাকে ডাকছেন কেন? ও, অপমান করবেন বুঝি? করেন করেন, কিন্তু কিভাবে করবেন? আমি তো ক্ষেত নয়। আমার এই স্যুট বুট পরে আসা উচিত হয়নি, তাই না? আপনার কথা ভেবে আমার সত্যি কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে এই ভেবে যে আর নিজের রুচিমতো কাউকে অপমান করতে পারবেন না, মারতে পারবেন না। কোনো চিন্তা নেই, কলেজে তো নতুন নতুন লোক আসে, তাদের সাথে অপমান খেলবেন। শুধু আমার তো মনেই ছিল না, আপনারা তো শুধু ক্ষেতদের অপমান করেন। আমার কষ্ট হচ্ছে যে আপনি আর কোনো ক্ষেত পাবেন না। রাফির কথা শুনে অনি কান্না করে দেয় আর রাফির পায়ে পড়ে বলে, প্লিজ আমাকে মাফ করে দাও। আরে আপনি কেন আমার কাছ থেকে মাপ চাচ্ছেন? ও, আমি স্যুট বুট পরলে আমার থেকে মাপ চাইবেন, আর ক্ষেত মার্কা প্যান্ট শার্ট পরলে অপমান করবেন? প্লিজ আকাশ, আমাকে মাফ করে দাও। আমি সত্যি তোমার সাথে ওরকম করতে চাইনি। আমি জানি আমার কোনো ক্ষমা হয় না, তবুও বলছি প্লিজ ক্ষমা করে দাও। পা ছাড়ুন। না, তুমি আমাকে মাফ না করলে আমি পা ছাড়বো না। পা ছাড়ুন। আগে বলো আমাকে ক্ষমা করে দিচ্ছ। ক্ষমা? আচ্ছা, একটা শর্তে আমি আপনাকে ক্ষমা করে দেব। কি শর্ত বলো? আমি সব শর্ত মানতে রাজি। আপনি আমাকে যে যে সময় যে যেভাবে অপমান করেছেন তা ফেরত নিয়ে নিন, আমিও আপনাকে মাফ করে দেব। রাফির কথাতে অনি চুপ হয়ে গেল। সে নীরবে শুধু চোখের জল ফেলছে। অনির নিশ্চুপ থাকা দেখে রাফি বলল, পারবেন না তাই তো? তাহলে আপনি আর মাপ চেয়ে আমাকে লজ্জা দেবেন না। তারপর রাফি মুনিয়াদের কাছে গেল আর বলল, কি ভাবছেন সব? আমি ক্ষেত থেকে একজন পুলিশ কিভাবে হয়ে গেলাম? আসলে আমি ক্ষেত থেকে পুলিশ নই, পুলিশ থেকে ক্ষেত হয়েছি। পুলিশে জয়েন করার অনেক দিন হলো। বিশ্বাস না হলে ইন্টারনেটে আমার নামটা আর পুলিশ পদবিটা সার্চ দিয়ে দেখবেন, আমার আর্টিকেল পেয়ে যাবেন। আশা করি এতক্ষণে আপনারা সব কিছু বুঝে গেছেন। কারোর অবস্থা দেখে কাউকে বিচার করবেন না, পারলে তার মন দেখে বিচার করুন। আর আপনাদের মতো মানুষদের জন্য আকাশের মতো ছেলেটা ভালো কলেজে পড়াশোনার সুযোগ পায় না। পারলে তাদের সাহায্য করুন, আর না পারলে অন্তত অপমান আর অপদস্থ করবেন না। মনে রাখবেন, শিক্ষা সবার জন্য, শুধু বড়লোকদের জন্য নয়। আমি এখানে আসতাম না শুধুমাত্র আপনাদের এই ক্ষেত ছেলের আসল রূপটা দেখাতে আসছিলাম। ভবিষ্যৎ যদি কাউকে অপমান করেন তাহলে তার ফল খুব কঠোর হবে, কারণ আপনার পোস্টিং এখানেই হয়েছে। রাফির কথাতে মুনিয়ারা মাথা নিচু করে আছে। রাফি আর কাউকে কিছু বলল না। রাফি গিয়ে গাড়িতে উঠল। ওঠার সময় সে অনিকে বলল, আর হ্যাঁ, আমার নাম আকাশ নয়, রাফি খান, মনে রাখবেন কেমন? আসি, ভালো থাকবেন। প্লিজ আকাশ, আমাকে রেখে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। আপনি আর ভালোবাসা? গুড জোকস। এতদিন খেয়েছিলাম তাই অপমান করতেন, আর এখন পুলিশ অফিসার তাই ভালোবাসার কথা বলছেন। কাল যদি আমার চাকরি চলে যায় তখন তো আপনি আমাকে লাথি মেরে রেখে চলে যাবেন। আপনারা টাকা ভালোবাসেন, মনকে নয়। শুধু আপনার মতো মানুষরা ভালোবাসতে পারে না। আপনারা শুধু অন্যের সাথে অপমান করতে পারেন। আপনাদের মুখে ভালোবাসার কথাটা মানায় না। আপনারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারেন, সব কিছু। আর যার স্বার্থ বোঝে তারা কখনো ভালোবাসা বোঝে না। প্লিজ আকাশ, তুমি আমাকে যা শাস্তি দেওয়ার দাও, কিন্তু আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আই লাভ ইউ। সরি ম্যাম, আমার বিয়ে অলরেডি ফিক্স করা আছে কারোর সাথে। আর আমার বউ নিশ্চয়ই আপনার সাথে প্রেম করার পারমিশন দেবে না। কি? জি, 2 দিন পরেই আমাদের এঙ্গেজমেন্ট। সরি, আপনাদের দাওয়াত দিতে পারলাম না, কারণ বিয়েটা আমার গ্রামের বাড়িতে হবে। আর আপনাদের মতো বড় লোক নিশ্চয়ই সব ক্ষেত মার্কা গ্রামে যাবে না। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে, আজকে তাহলে আসি। আর আপনি চিন্তা করবেন না, আমার মতো আরও অনেকে আছে। আর আপনার তো টাকার অভাব নেই, ঠিক পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।
এই বলে রাফি আর দেরি না করে গাড়িতে উঠে পড়ল। রাফি গাড়িতে উঠতেই তার সাথে থাকা লোকগুলো যারা মাদক পাচারকারীদের গ্রেপ্তার করেছিল তারা গাড়িতে উঠল আর চলে গেল। অনি সেখানেই বসে আছে। আকাশ এসব কি বলে গেল? তাহলে কি আকাশ তার হবে না? তাহলে কি অনির কি হবে? অনির এইভাবে বসে থেকে কান্না করা দেখে সাগর অনির কাছে গেল আর বলল, অনি, মন খারাপ করিস না। আমি বুঝতে পারছি তোর অবস্থা, কিন্তু কি আর করা যাবে বল, সব তো উপরওয়ালার হাতে। আমার এই একটা ভুলের জন্য আমি আকাশকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো, এটা আমি কিভাবে মেনে নিব? ভুল তো ভুলি, সেটা নিয়ে আর মন খারাপ করিস না। তুই কিভাবে বলছিস মন খারাপ করিস না? এখন যদি সুমি তোকে তোর ছোট একটা ভুলের জন্য রেখে চলে যায়, তখন কি তুই তোর মনকে এই বলে সান্ত্বনা দিবি? কখনোই না। তোর অবস্থাও আমার মতোই হবে। হ্যাঁ, আমি মানছি তোর কথা, কিন্তু এখন তোরই বা কি করার আছে? আমি জানি না, কিন্তু আমি আকাশকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না। দেখ, এরকম পাগলামি করিস না। আকাশের বিয়ে অলরেডি কারোর সাথে ফিক্স করা আছে। এমন তো নয় যে আকাশ বিয়ে ভেঙে তোর কাছে চলে আসবে। এমনি হবে। কি বলছিস? 2 দিন বাদে আকাশের আংটি বদল, তারপরে তোদের বিয়ে। আকাশ কেন সেই বিয়ে ভেঙে তোর কাছে আসবে? ও আসবে না, আমি ওর কাছে যাব। কি বলছিস আমি কিচ্ছু বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বল। আমার আকাশের বিয়ে ভাঙবো। নয়, হ্যাঁ। কি বলছিস তুই? তোর কি মাথা পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ হয়েছে, ওকে না পেলে আমি এমনিতেই পাগল হয়ে যাব। তুই কি সত্যি আকাশের বিয়ে ভাঙার কথা বলছিস? 1,00,000% সত্যি। পুলিশের বিয়ে ভাঙলে জেলের রুটি খেতে হবে। দরকার হলে খাবি, সমস্যা কি? খাবি মানে কি? মানে তুইও আমার সাথে যাবি? বোন আমার, আমি এখনো বিয়ে করি নাই, চাকরি করি নাই, তার আগে আমাকে জেলে পাঠাচ্ছিস কেন? চুপ, একদম চুপ। তুই আমার সাথে যাবি, এটাই ফুল অ্যান্ড ফাইনাল। দেখ, কয়েক মাস পরে আমাদের পরীক্ষা, তাই এখন ভালো হবে কি আমরা পড়াশোনাতে মন দিই। এসব পুলিশের চক্করে পড়ে লাভটাই বাকি। আমরা বরং পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, তারপর আকাশের মায়ের কাছে তোর আর আকাশে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। কুত্তা, তখন আকাশের মা নয়, আকাশের বউয়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে হবে। দরকার হলে তাই যাব, সমস্যা কি? দাঁড়া, সমস্যা আমি দেখাচ্ছি। আমি এক্ষুনি সুমিকে কল করে বলছি যে তুই একটা মেয়ের সাথে রাস্তায় ঘুরছিস, আর তুই তো জানিস ও আমার চাচাতো বোন, ও আমাকে খুব বেশি বিশ্বাস করে। আমার কথা একবার বিশ্বাস করলে তুই 1000টা প্রমাণ দেখালেও কিছুতেই মানবে না। আমি খেলবো না তোর সাথে। তুই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছিস। অত কথা শুনতে চাই না, যাবি কি না? যাবো তো, গুড বয়। কিন্তু আমরা যাবোটা কোথায়? কোথায় আবার? আকাশের গ্রামের বাড়িতে। ওখানে গিয়েই তো ওদের বিয়ে ভাঙতে হবে। কিন্তু ওদের বাড়িতে গিয়ে কি পরিচয় থাকবে আর কিভাবেই বা বিয়ে ভাঙবে? এত কিছু ভাবার এখন সময় নেই, যা গিয়ে রেডি হয়ে নে। মানে কবে যাবি? আর বাড়িতে কি বলবো? আমি আন্টিকে ফোন করে বলে দিব। তুই গিয়ে প্যাকিং কর, আমরা আজকেই যাব। আচ্ছা যাচ্ছি, কিন্তু ওর বাড়ি কিভাবে চিনবি? ওর আর্টিকেল দেখে। বাহ, গ্রেট আইডিয়া। এখন কি রেডি হ। আচ্ছা। তারপর অনি আর সাগর বাড়ি চলে গেল। অনির বাড়িতে গিয়ে সব সত্যি বলল। অনির বাবা মা তার কথাতে কোনো আপত্তি করলো না, কিন্তু তারা তাদের মেয়েকে একা ছাড়তে চায়নি, তাই সাথে সুমিকে দিয়ে পাঠায়। অনি ভাবে ভালোই হলো, নাহলে 2 জন থাকলে সন্দেহ করত, 3 জন থাকলে কেউ সন্দেহ করবে না। আকাশের বাড়িতে ট্রেনে বা বাসে যেতে হবে। অনির ট্রেন ভ্রমণ পছন্দ, তাই সে অনলাইনে 3 জনের 3টে টিকিট কেটে নিল। বিকেল 3টেয় তাদের ট্রেন। অনি ইন্টারনেটে আকাশের নামের আর্টিকেল খুঁজে বের করলো। সেখানে অনির গ্রামের বাড়ির ছবি সহ বাড়ি চিনতে যা যা দরকার সব আছে। এতে অনেক সুবিধাই হলো। অনি ফ্রেশ হয়ে তার জামা কাপড় গুছিয়ে নিল। সাগরের মাকে অনেক আগে ফোন করে বলে দিয়েছে, আর সাগরের মাও কোনো আপত্তি করেনি। সুমি তো সাগর আর অনির সাথে যাবে বলে ড্যান্স করছে। সুমিও নিজের জিনিসপত্র গুছিয়ে নিল, এখন অপেক্ষা শুধু যাওয়ার। এখন বাজে 2:30। অনি আর সুমি সবার থেকে বিদায় নিয়ে বাড়ির গাড়িতে করে সাগরের বাড়িতে চলে গেল। সেখান থেকে সাগরকে নিয়ে স্টেশনে নামিয়ে দিয়ে ড্রাইভার গাড়ি নিয়ে আসবে। সাগরের বাড়ির সামনে গাড়ি যায়। অনি আর সুমি পেছনের সিটে বসে আছে। সুমিকে দেখে সাগর বলল, তুমি এখানে? সারপ্রাইজ! ও আমাদের সাথে যাবে, ও গেলে কেউ সন্দেহ করবে না। বাহ, এটা তো দারুণ হলো। বেশি ক্যালাস না, গাড়িতে ওঠ। ও আমার হেফাজতে এসেছে, তাই আমাকে না বলে দুজনে কথা পর্যন্ত বলতে পারবি না। আগে যেমন ফোনে কথাবার্তা বলতি তেমনি থাকবে, যতই ও তোর সামনে থাক। ওকে বাবা, ও আমার সামনে আছে এই অনেক।
বেশি রোমান্টিক না হয়ে গাড়িতে ওঠ, মনে রাখিস ওর বড় বোন এখানে আছে। আচ্ছা উঠছি। তারপর সাগর গাড়িতে ওঠে। গাড়ি অনিদের স্টেশনে নামিয়ে দিয়ে যায়। স্টেশনে নামা দেখে সাগর বলল, আমরা এখানে নামলাম কেন? কারণ আমরা ট্রেনে করে আকাশের গ্রামে যাব। কি এই ভিড়ের মধ্যে এখন টিকিট কাটতে হবে? আমি অনলাইনে টিকিট কেটেছি, চল ট্রেনে গিয়ে উঠি, আর 5 মিনিট পরেই ট্রেন ছাড়বে। ওকে চল। তারপর তারা ট্রেনে ওঠে। 5 মিনিট পরে অনিরা ব্যস্তময় শহরটি ত্যাগ করে। ট্রেন তার নিজ গতিতে চলছে, আর অনি প্রকৃতি দেখাতে ব্যস্ত হচ্ছে। সাগর অনিকে বলল, আচ্ছা আমরা ট্রেনে তো উঠে গেলাম, কিন্তু ওদের ঘরে কিভাবে উঠবো? আজকের আবহাওয়া ভালো না, হয়তো ঝড় বৃষ্টি হবে। গ্রামে নিশ্চয়ই কোনো হোটেল নেই আমাদের স্বাগতম জানানোর জন্য। আবহাওয়া খারাপ দেখেই তো আজকে আসা। আবহাওয়ার খবর থেকে জানতে পারছি আজকে সন্ধ্যার সময় হালকা বাতাস আর বৃষ্টি হবে, আর এটাই আমাদের হাতিয়ার হবে ওদের ঘরে ওঠার। তুই কি বলছিস আমি কিচ্ছু বুঝতেছি না। বুঝতে হবে না, যখন সময় আসবে তখন ঠিকই বুঝে যাবি। হুম। তারপর সবাই চুপ হয়ে গেল। অনি ট্রেনের জানলা দিয়ে বাইরের পরিবেশ দেখছে, আর সাগর আর সুমি মোবাইলে SMS করছে। আকাশের গ্রামে যেতে 3 ঘন্টা লেগে গেল। আকাশের বাড়ি যেতে আরও 45 মিনিট লাগবে। অনিরা স্টেশন থেকে বেরিয়ে একটা ভ্যানে উঠল। অনি আর সুমির সামনে আর সাগর পেছনে। গ্রামটা সত্যি অনেক সুন্দর। রাস্তার 2 পাশে সবুজ ধানের ক্ষেত, সারি সারি গাছ, মাঝে মাঝে ছোট ছোট নদীও আছে। খুব ভালো লাগছে পরিবেশটা। রাস্তায় কোনো সমস্যা নেই, এখানে সব রকম গাড়ি যাতায়াত করে। কিন্তু গ্রামের রাস্তা বলে ভারী যানবাহন চলাচল করে না। কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে গেল চারিপাশটা। হয়তো একটু পরেই ঝড় বৃষ্টি হবে। গাড়ি দ্রুত চলতে লাগলো, কিন্তু শেষ রক্ষা হলো না। আকাশের বাড়ি যাওয়ার আগেই বাতাস আর বৃষ্টি শুরু হলো। তারা বৃষ্টিতে অনেকটাই ভিজে গেল, কিন্তু বাতাসের জন্য গাড়ি এগোতেও পারছে না। কিছুক্ষণ পর তারা আকাশের বাড়ির সামনে আসে। তারা ভ্যানওয়ালাকে তার টাকা দিয়ে ব্যাগ নিয়ে আকাশের বাড়ির সামনে যায়। সেখানে একজন মহিলা ছিল, সে সম্ভবত আকাশের মা। গ্রামের বাড়ি হলেও আকাশের বাড়িটা অনেক বড়, জমিদারদের বাড়ির মতো বাড়ি। অনিরা আকাশের বাড়ির সামনে একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। আকাশের মা বাইরে গেট বন্ধ করে দিতে গিয়ে সে দেখে কয়েকজন বাইরে দাঁড়িয়ে আছে। তিনি ছাতা নিয়ে তাদের কাছে গেল আর বলল, কে তোমরা? এই গ্রামে আগে তো দেখি নাই। আসলে আন্টি, আমরা শহরে থাকি, গ্রাম দেখতে এই গ্রামে আসি, কিন্তু আমরা তো জানতাম না এখানে হোটেল পাওয়া যায় না, আর এই বৃষ্টির মধ্যে কোথাও যাওয়ার নাই, তাই এই গাছের নিচে আশ্রয় নিচ্ছি। অনির মিথ্যা বলা দেখে সাগর আর সুমি অবাক। এই গ্রামে তোমাদের পরিচিত কেউ নেই? না আন্টি, তবে আমাদের এক পরিচিত পুলিশ অফিসার ছিল, শুনেছি তার বাড়ি নাকি এই গ্রামেই। ওনার কথাতেই আমরা এই গ্রামে বেড়াতে আসছিলাম, কিন্তু ফোনে চার্জ নেই, তাই ওনাকে কল করে সাহায্য চাইতে পারছি না। পুলিশ অফিসার? নাম কি পুলিশ অফিসারের? রাফি খান। এই নামে তো আমাদের গ্রামে কোনো পুলিশ অফিসার নেই। কি? আচ্ছা মা, তোমাদের যখন কোথাও যাওয়ার জায়গা নেই, তখন আমার এই ছোট্ট বাড়িতে না হয় এই ঝড় বৃষ্টিতে রাত্রি থাকবে? এভাবে তো আর তোমাদের বৃষ্টিতে ভিজতে দিতে পারি না। ওকে আন্টি, ধন্যবাদ। তারপর তারা আকাশদের বাড়িতে গেল, কিন্তু তার মা একই বলছে, আকাশ তো পুলিশ অফিসার, আর তার মা জানবে না যে সে পুলিশ অফিসার। অনির মাথায় কিছুই ঢুকছে না। অনিরা ঝড় বৃষ্টির জন্য আকাশদের বাড়িতেই আশ্রয় নিল, কিন্তু এটা যে আকাশদের বাড়ি সেটা নিয়ে অনির একটু সন্দেহ হতে থাকলো। অনির মিথ্যা বলা দেখে সাগর বলল, ওই আমরা তো জানতাম এখানে হোটেল নেই, তাহলে মিথ্যা কথা কেন বললি? বিকজ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ও আচ্ছা চল। আকাশের মা অনি আর সুমিকে একটা রুমে নিয়ে গেল, আর সাগরকে অন্য রুমে নিয়ে গেল। বাড়িটা বড় হয়, অনেক রুম আছে, কিন্তু অনিরা সেটা বুঝতে পারছে না, কারণ পুরো বাড়ি অন্ধকার। আকাশের মা তাদের জন্য কিছু খাবার এনে দিল। তারা সেইগুলো খেয়ে সেই রাতের মতো ঘুমিয়ে গেল। সকালে যখন ঘুম থেকে উঠল, তখন অনির কাছে সব কিছু ধীরে ধীরে পরিষ্কার হতে লাগলো। সকালে অনি ঘুম থেকে উঠে তার রুমের বাইরে আসে। কাল অন্ধকার থাকার কারণে বাড়িটা ভালো করে দেখতে পারেনি, কিন্তু আজ যখন ঘরের বাইরে আসলো, দেখলো বাড়িটা আসলে কত সুন্দর। অনিরা ছিল দোতলায়। অনি দেখলো নিচতলায় আকাশের মা রয়েছে। অনি নিচে আসলো আর ওনাকে বলল, কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ ভালো। ঘুম কেমন হলো? অনেক ভালো। আপনাদের বাড়িটা অনেক সুন্দর আন্টি। এই বাড়ি আমার শ্বশুর মশাই থাকতে বানিয়েছে। তিনি ছিলেন এই গ্রামের মাথা, তাই রাজা জমিদারের মতো বাড়ি বানিয়েছিল। মাথা মানে উনিও কি জমিদার? না, উনি জমিদার নন, কিন্তু জমিদারের মতোই। ও, আপনি কি বাড়িতে একাই থাকেন? আর কাউকে দেখছি না তো।
না, আমি একা থাকি না। আসলে সবাই শহর থেকে কালই বাড়ি ফিরেছে, তাই এখনও কেউ ঘুম থেকে উঠে নাই। ও তো কে কে এখানে থাকে? আমি আর আমার ছেলে আকাশ। ও যখন 10 বছরের বাচ্চা তখনই ওর বাবা মারা যায়। সেই থেকে আমি ওকে কষ্ট করে বড় করছি। আমার শাশুড়ি মা আছে, ননদি আছে, আর একজন বোন আছে। এই বাড়িতে থাকার মধ্যে আমি, আমার ছেলে, আমার দেবরের পরিবার আর আমার শাশুড়ি থাকে। আর বাকি যারা আছে তারা শহরে থাকে। ও, আপনার ছেলে আকাশ কোথায়? দেখছি না তো। ও কাল শহর থেকে আসছে, তাই একটু ঘুমাচ্ছে। শহরে কি করে? আমার ছেলে শহরের এক বড় হাসপাতালের ডাক্তার। ওকে নিয়ে আমার যে স্বপ্ন ছিল ও তা পূরণ করেছে। এ কি বিচিখিস্তি ব্যাপার! আকাশ যদি ডাক্তার হয় তাহলে পুলিশ অফিসার হয় কিভাবে? আর যদি পুলিশ অফিসার হয় তাহলে ডাক্তার হয় কিভাবে? এত কনফিউশন কেন হচ্ছে? না, আগে এনার ছেলেকে দেখতে হবে। এনার ছেলে যদি আকাশ হয় তাহলে পুলিশ, আর যদি অন্য কেউ হয় তাহলে ডাক্তার। আর যাই হোক, ইন্টারনেটের আর্টিকেল ভুল হবে না। কি ভাবছো? না, কিছু না। আপনাদের বাড়িটা অনেক সুন্দর, তাই ভাবছি একটু ঘুরে দেখি। আচ্ছা মা, দেখো আমি যাই, আমার রান্নাঘরে একটু কাজ আছে। ওকে আন্টি। আকাশের মা চলে যাওয়ার পর অনি আবার দোতলায় গেল। তার উদ্দেশ্য বাড়ি দেখা নয়, আকাশকে খোঁজা। অনি এই ঘর সেই ঘরের জানলা দিয়ে ফুসকে দিচ্ছে, কিন্তু আকাশের কোনো পাত্তা নেই। তখনই অনি একটা রুমে যেমন সেমন করে দেখে চলে যেতে লাগছিল। তখনই তার মনে হলো ঘরে আকাশ নয় তো। সে ফিরে এসে আবার ফুসকি মারল। সে দেখলো এ তো আকাশ, তার মানে এই আকাশ। অনি জানলা দিয়ে দেখলো আকাশ ঘুম থেকে উঠে এই দিকেই আসছে। অনি দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। আকাশ ঘর থেকে বেরিয়ে নিচে গেল। অনি তখন আকাশের ঘরে ঢুকলো। তখন অনি আকাশের আলমারি সুটকেস খুলে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। একটু পরে অনি কয়েকটা কাগজ পায়। কাগজগুলো পেয়ে অনি সেগুলো ছবি তুলে নেয় আর বলে, মিস্টার আকাশ বাবু, আপনাকে সাহায্য করার হাতিয়ার আমি পেয়ে গেছি। তারপর অনি সব কিছু গুছিয়ে রাখার সময় আকাশের সুটকেস থেকে একটা ডায়েরি বের হয়ে পড়ে। অনি ডায়েরি হাতে নিয়ে পড়তে লাগলো। ডায়েরির প্রথম পাতায় ছিল, আমার স্বপ্ন পুলিশ অফিসার হওয়ার। আমার মায়ের স্বপ্ন আমি ডক্টর হব। আমি এখন কি করব? তার পরের পাতায় লেখা, সরি মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না। আমি আজ আমার বাবার হত্যাকারীদের কথা জানতে পেরেছি। আমি তাদের শাস্তি দেব মা, আর তার জন্য আমাকে পুলিশ অফিসার হতে হবে। তার পরের পাতায়, সরি মা, তোমাকে মিথ্যা বলার জন্য। আমি পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও তোমাকে মিথ্যা বলেছি যে আমি ডক্টর হয়ে গেছি। পারলে আমাকে মাফ করে দিও মা। তারপরের পাতায়, মা, আজ আমি অনেক খুশি। বাবা, আমি পেরেছি তোমার হত্যাকারীদেরকে শাস্তি দিতে। আমার জন্য দোয়া করো বাবা। তার পরের পাতা উল্টানোর আগে আকাশ চলে আসে আর বলে, আপনি এখানে কি করছেন? আর আমার ডায়েরি নিয়েছেন কেন? জানেন না কারোর পারমিশন ছাড়া তা ডায়েরি নিতে নেই? দিন, আমার ডায়েরি আমাকে দিন। অনি তখন আকাশের কাছে গিয়ে বলল, না, লাগে না পারমিশন। তুমি আমার জীবনে যখন ঢুকেছিলে তখন কি আমার পারমিশন নিয়েছিলে? মানে? মানে মাথা, তুমি বোঝো না নাকি? আপনি কেন এখানে এসেছেন? এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যান। আমি এখান থেকে কোথাও যাব না। এটা আপনার বাড়ি নয় যে আপনি আমার মার্জিতে চলবেন। আপনি এই রুমে আর এই বাড়ি থেকে বের হয়ে যান। এটা তো আমারই বাড়ি। বিয়ের পর তো আমি এখানেই থাকবো। কিসের বিয়ে? কার সাথে কার বিয়ে? আমাদের বিয়ে। তোমার সাথে আমার বিয়ে। মাথা ঠিক আছে তো? আমার 2 দিন পর এঙ্গেজমেন্ট, সেটা আপনাকে অনেক আগে থেকে বলেছি। এঙ্গেজমেন্ট হলেই যে বিয়ে হবে তার তো কোনো মানে নেই। আমি কেন আপনার সাথে এত কথা বলছি? আপনি বের হয়ে যান এখান থেকে, নাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। দেখিয়ে দাও যদি পারো। দাঁড়ান, আমি এক্ষুনি মাকে বলছি। মা, মা! ডাকতেন। আমিও আন্টিকে বলি আপনার ছেলে ডক্টর নয়, পুলিশ অফিসার। অনির কথা শুনে আকাশ ভয় পেয়ে যায়। তার মা যদি এই কথা জানতে পারে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে, না হলে আর কখনো আকাশের সাথে কথা বলবে না। এমন করলে আকাশ মরে যাবে। আকাশ ভয় পাওয়া সত্ত্বেও সাহসিকতার সাথে বলল, মামা, মানে? আমি তো বাংলাতেই কথাটা বললাম, আবার মানে কই পাবো? আপনি আমার মাকে কি বলবেন? এই যে আপনি ডক্টর নন, পুলিশ অফিসার। আপনার কাছে প্রমাণ কি আমি পুলিশ? এই দেখুন আপনার পুলিশের সার্টিফিকেটের ছবি। আর আন্টিকে বলি তাহলে? প্লিজ মাকে কিছু বলবেন না। কেন বলবো না? আমি তো বলবোই। প্লিজ কিছু বলবেন না, না হলে আমার মা কিন্তু খুব কষ্ট পাবে। তাহলে আমি যা বলবো তাই করতে হবে। আমি কি আপনার হুকুমের দাস?
আপনি যা বলবেন আমি তাই করব। আচ্ছা, আমি কি আন্টিকে সব বলে দিচ্ছি? না না, আপনি যা বলবেন আমি করব। আমাকে বিয়ে করো। না না, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। আমি আমার মায়ের পছন্দের বিরুদ্ধে কখনো যাব না। আমার মা যাকে পছন্দ করেছে আমি তাকে নিয়ে বিয়ে করব। মজা করছিলাম। আমরা চাই তোমার বিয়ে না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো। তুমি এখন সেই ব্যবস্থা করো। আমরা মানে? আমার সাথে সাগর আর আমার চাচাতো বোন সুমিও আছে। ও, তো বিনা দাওয়াতেই বিয়ে খেতে চলে আসলেন যে? নিজের বিয়েতে আবার কিসের দাওয়াত? কিছু বললেন? না, কই কিছু তো বলি নাই। আচ্ছা, এখন এখানে থেকে যান। আপনি যা বলেছেন তা হয়ে যাবে। আমাকে এভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? আমি এখন কাপড় চোপড় চেঞ্জ করব, তাই দয়া করে রুম থেকে বের হয়ে যান। আচ্ছা বাবা, যাচ্ছি। তোমাকে এই 3/4 পরে ভালোই লাগছে, মনে হচ্ছে যেন একটা। থাক, বললাম না। এই বলে অনি চলে গেল। একটু পরে বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়ল। সবাই অনিদের দেখে বলছে এরা কারা। অনির মা সবার সাথে অনিদের পরিচয় করিয়ে দিল। আকাশের বাড়ির সবাই খুব ভালো মানুষ, তাই তাদের কেউ অনিদের নিয়ে কোনো আপত্তিকর কথা বলল না। আকাশের ডাইনিং টেবিলটা অনেক বড়, একটা ঘর জুতো শুধু ডাইনিং টেবিল। 10 থেকে 15 জনের মতো বসে খাওয়া যাবে। এখন বাড়িতে বেশি মানুষ নেই, তাই সবাই একসাথে খেতে বসলো। আকাশের মা আর আকাশের চাচি আম্মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। খাবার খেতে খেতে আকাশের চাচা অনিদের বলল, এখানে কি তোমাদের চেনা জানা কেউ নেই? না, সেই জন্যই তো এই বাড়িতে আশ্রয় নেওয়া। যদি কেউ না থাকে তাহলে তোমরা কিভাবে গ্রাম দেখবে? জানি না আঙ্কেল, একজন চেনা চেনা পুলিশ অফিসার রাফি খান সেও নাই, তাই এখন চলে যেতে হবে। তাছাড়া তো উপায় নেই। অনি এই কথা বলতেই আকাশ কেসে ওঠে। তারপর আকাশ বলে, আমি বলছিলাম কি চাচা, ওনারা না হয় এখান থেকে আমাদের গ্রামটাকে দেখুক। আকাশ ঠিকই বলছে, কয়দিন বাদে তো আকাশের বিয়ে হবে। এই কয়দিন না হয় ওরা আমাদের এখান থেকেই গ্রাম দেখবে। আকাশ কিন্তু কথাটা মন্দ বলে নাই। তাহলে অনিমা, তোমরা আমাদের বাড়িতেই থাকো। আমাদের বাড়িতে থাকতে যদি তোমাদের কোনো অসুবিধা না থাকে তবে থেকো। কি বলছেন আন্টি? অসুবিধা হবে কেন? আমাদের কোনো অসুবিধা হবে না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আশ্রয় দেওয়ার জন্য। খাওয়ার সময় বেশি কথা বলতে নেই, এখন চুপচাপ খেয়ে নাও। আন্টি। তারপর অনি আবার খাওয়াতে মন দিল। এদিকে সাগর আর সুমি শুধু হা করে অনিকে দেখছে। তাদের মাথায় কিছুই যাচ্ছে না, শুধু সব কিছু দেখে যাচ্ছে নিরীহ বাচ্চার মতো। খাওয়া দাওয়ার পর অনি রুমে গেলে সাগর আর সুমিও রুমে যায়। তখন সাগর বলল, এসব কি হচ্ছে? আমি কিন্তু কিচ্ছু বুঝতেছি না। আমি কিন্তু সব বুঝে গেছি। অনিয়াপুর প্ল্যান আমার বোঝা হয়ে গেছে। দেখ, সে কিছু আমার বোনের থেকে। তোমরা বোন বোন তো বুঝবই, একটু কেউ আমাকেও বুঝাও। তোমার বুঝে কাজ নেই। রে সুমি, ঠিকই বলছে, তোর বুঝে কাজ নেই। আমাকে না বললে আমি কিন্তু খেলবো না। না খেললে? না রে সুমি, বলে দে, না হলে এ মরেই যাবিনি। বলো প্লিজ। অনিয়াপুর প্ল্যান হলো সেই পরিবারের একজন হয়ে উঠবে, মানে হলো সবার পছন্দের পাত্রী। ধীরে ধীরে আকাশ ভাইয়া অনিয়াপুকে পছন্দ করবে। তারপর অনিয়াপু আর আকাশ ভাইয়ার সুযোগ সুবিধা বুঝেই পরিবারের সবাইকে তাদের ভালোবাসার কথা জানাবে। আর পরিবার যদি মেনে নেয় তাহলে অনিয়াপু তার ভালোবাসা পেয়ে যাবে। ও মা, তাই নাকি? একদম তাই। সব ভালোই ভালো হলে হয়। তুই ভয় পাচ্ছিস নাকি? তে ভয় পাবে না, আর কারণ নয়, পুলিশের বিয়ে ভাঙতে আসছি। ও, তুই চিন্তা করিস না, কিন্তু এখনো পর্যন্ত জানতে পারলাম না আমার সতীন কে। সবর ধরো, তার সাথেও দেখা হবে। কিন্তু সব কিছুর আগে আকাশকে ইমপ্রেস করতে হবে। ও যদি আমাকে ভালো না বাসে, তাহলে ওর সাথে বিয়ে হলেও আমাদের বিবাহিত জীবন সুখের হবে না। আপু ঠিকই বলেছ। উনি তোমাকে মন থেকে গ্রহণ করতে না পারলে তোমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবে। যে করেই হোক আকাশের মনে আমার জন্য জায়গা বানাতেই হবে। ইনশাল্লাহ তুই পারবি, তোর ভালোবাসা পবিত্র, দেখিস তুই ঠিক পারবি। আল্লাহর কাছে প্রতি মুহূর্তে এই দোয়াই করি। অনিরা কথা বলছিল, তখন একটা পিচ্চি মেয়ে এসে বলল, আপনারা গ্রাম দেখতে যাবেন না? যাবো তো, কিন্তু আমাদের গ্রাম দেখাতে কে নিয়ে যাবে? কেন, আমি আছি তো, আমি এই গ্রামের সব চিনি। তুমি এইটুকু মেয়ে হয়ে পুরো গ্রাম চেনো? আপনি এত বড় ছেলে হয়ে গ্রামের কও চেনেন না? মেয়েটির কথায় সাগর লজ্জা পেয়ে যায়, আর অনি আর সুমি হেসে গড়িয়ে পড়ে। হাসা শেষে অনি বলল, তা তোমার নাম কি? আমার নাম সাবরিনা। নামটা তো সুন্দর। আকাশ তোমার কি হয়? চাচাতো ভাই। আমরা তোমার আকাশ ভাইয়ের সাথে গ্রাম দেখতে যাব। বড় মা তো ভাইয়াকে যেতে বললো, কিন্তু
ভাইয়া গেল না। এত বড় সাহস! তোমার ভাইয়া এখন কোথায় আছে? ছাদে। ওকে, তোমরা 5 মিনিট দাঁড়াও। সুমি, সাগর রেডি হও, আমি আকাশকে নিয়ে আসছি। ওকে। তারপর অনি ছাদে গেল খুব রেগে। অনি গিয়ে আকাশের কলার ধরলো। আকাশের কলার ধরাই আকাশ নিচেও রেগে গেল। তারপর কি যা হবার তাই হলো। দুজনের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগে গেল। আকাশ রেগে গিয়ে বলে, আপনার সাহস কি করে হয় আমার কলার ধরার? তোমার সাহস কি করে হয় আমার সাথে গ্রাম দেখতে না যাওয়ার? আমার ইচ্ছা হয়নি, তাই আমি চাইনি। আমারও ইচ্ছা, তাই আমি কলার ধরেছি। আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন? যেটা করেছি এটা অনেক কম। তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নাও। নো ওয়ে। ভালোই ভালোই বলছি, ভদ্র ছেলের মতো চলুন, না হলে কি? মনে রাখবেন আমি একজন পুলিশ অফিসার। ওটাই তো আমার অস্ত্র। চলো, আমি গিয়ে বলে দিই। এই না, যাচ্ছি আমি। গুড বয়, চলো তাড়াতাড়ি। অনি, আকাশ আর সবাই ঘুরতে যায়। চারিদিকের পরিবেশ মুগ্ধ করছিল সবাইকে। কিন্তু বাড়ি ফিরে আসার পর তার সুখ বেশি সময় টিকল না, কারণ আগামীকাল আকাশের এঙ্গেজমেন্ট। অনি কান্না করে রুমে গিয়ে শুয়ে পড়ে। অনি তখন ওপরে আসে আর তার রুমে গিয়ে ল্যাপটপ বের করে তাতে কিছু কাজ করে। অনুষ্ঠান বাড়ি, তাই অনেক হইচই হচ্ছে। রাতে সবাই খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সবাই খুব আনন্দ করে, একসাথে এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে যায়। বাড়ির কিছু মানুষ অনুষ্ঠানে গেল আর বাকি সবাই বাড়িতেই রইল। অনি, সাগর আর সুমি ঘরে বসে কিছু একটা ভাবছে, কিন্তু কারো মাথাতেই কিছু আসছে না। কিভাবে আকাশের বিয়ে ভাঙা যায় সেই চিন্তায় আছে, কিন্তু কোনো উপায় বের হচ্ছে না। সেই সময় সাগর বলল, অনি, তুই যতটা সহজ ভেবেছিলি বিয়ে ভাঙা ততটা সহজ কিন্তু নয়। আমি জানি, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করব তুই বল। আমার মাথাতে কিছুই আসছে না। একটা বিয়ে ভাঙা তো সহজ ব্যাপার নয়। তার মানে তুই এই নিয়ে কোনো পরিকল্পনা করিস নাই? না। তুই কোনো পরিকল্পনা ছাড়া বিয়ে ভাঙতে চলে আসলি? তো আর কি করতাম? তখন আমার কাছে ভাবার সময় ছিল না। এখনো তো সময় আছে। আছে, কিন্তু মাথায় কিছু আসছে না। আপু, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আমাদের কিছু একটা করতে হবে। কিন্তু কি করব? তুমি কি শিওর আকাশ ভাইয়া তোমাকে ভালোবাসে? না, আমি সঠিক জানি না। তুমি আগে এটা শিওর হও। যদি এটা শিওর হও তো আমরা আকাশ ভাইয়ার সাথে যে মেয়ের বিয়ে ঠিক হয়েছে তার সাথে কথা বলে একবার দেখতে পারি। সেটাতে কি কাজ হবে? চেষ্টা তো করতে ক্ষতি নেই। আচ্ছা ঠিক আছে, তাই করব। কিন্তু কিভাবে শিওর হব আকাশ আমাকে ভালোবাসে কিনা? সে উপায় তো তোমারই বের করতে হবে। অনিরা কথা বলছিল, তখন বাইরে থেকে চেঁচামেচির শব্দ শুনতে পেল। অনিরা ঘরের বাইরে এসে দেখে আকাশটা চলে এসেছে। আকাশ খুব হাসি খুশি রয়েছে। আজ আকাশের হাতেও একটা আংটি রয়েছে, যেটা এর আগে ছিল না। তার মানে এটাই এঙ্গেজমেন্ট আংটি। আংটিটি দেখে অনি মনে মনে কষ্ট পেল। আকাশের সাথে তার চাচাতো ভাই বোন, চাচা চাচি আরও কয়েকজন গেছিল। অনি দেখল আকাশের পাশে আরেকজন আছে। তাকে তো অনি এই বাড়িতে দেখেনি, তাহলে ইনি কে হবে? হয়তো কেউ। এই ভেবে অনি আর আগ্রহ বাড়ালো না। অনি নিচের দিকে তাকিয়ে দেখছিল। হঠাৎ আকাশের চোখে অনির চোখ পড়ে যায়। আকাশ অনির চোখের দিকে তাকিয়ে আছে। অনির চোখ যেন হাজারটা কথা বলছে। অনির চোখ দিয়ে যেন আকাশের জন্য ভালোবাসার সব জল হয়ে ভাসছে। আকাশ অনির চোখের থেকে চোখ সরিয়ে নেয়। তারপর অনি তার ঘরে চলে যায়। রাতে খাবার সময় আকাশের মা অনিকে ডেকে নিয়ে গেল। অনি খাবার খাইতে না চাইলেও আকাশের মা জোর করে নিয়ে যায়। সবাই একসাথে টেবিলে খেতে বসতে পারল না, কারণ আজকে বাড়িতে অনেক মেহমান আছে। অনিরা আগে খেয়ে নিল। অনিদের সাথে আকাশ আর ওই ছেলেটিও বসলো। সাগর তখন জিজ্ঞেস করলো, আকাশ, এনিকে? এনাকে তো আগে দেখি নাই। ও সাকিব, আমার চাচাতো ভাই। গতকাল রাতে বাড়িতে ফিরেছে, আর সকালে আমাদের সাথে এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে গিয়েছিল, তাই দেখেনি। ও আচ্ছা, তা উনি কি তোমার বড়? আমার বড়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ও নাইস। তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করলো। সেই দিনের মতো আর অনি আকাশের সাথে কথা বলার সুযোগ পেল না। রাতে খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়ে। রাতে অনি ঠিক মতো ঘুমোতে পারছে না। অনির টেনশন হচ্ছে যদি আকাশ তাকে ভালো না বাসে। এই ভেবে অনির সারা রাত চোখে ঘুম নেই। শেষ রাতে এসে অনির ঘুম ধরে। শেষ রাতে ঘুমানোর ফলে অনির ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। অনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আকাশকে খুঁজছিল। তখন সাবরিনা এসে অনিকে খাবার খাওয়ানোর জায়গায় নিয়ে যায়। অনি খেয়ে নেয়। তারপর অনি উপরে গেল আর সুমি সাগরকে জিজ্ঞাসা করলো যে তারা জানে কি আকাশ কোথায় আছে। সুমি আর সাগর বলল তারা জানে না আকাশ কোথায়। অনি তখন সাবরিনাকে ডাক দিল আর জিজ্ঞেস করলো, সাবরিনা,
তুমি কি জানো আকাশ কোথায়? ভাইয়া তো শহরে গেছে। কখন গেল আর কেনই বা গেল? আজকে সকালেই গেল। ভাইয়ার ফোনে একটা কল আসলো আর বড় আম্মুকে বলে হনহন করে বেরিয়ে গেল। কবে আসবে জানো? ভাইয়া বলল আগামীকাল আসতে পারবে না, আসলেও পরের দিন আসবে। 2 দিন পর? তোমার কি কোনো দরকার ছিল ভাইয়ার কাছে? খুব বেশি দরকার ছিল। কি দরকার? কিছু না, তুমি এখন যাও। ওকে। সাবরিনা চলে গেলে অনি আবার চিন্তায় পড়ে যায়। আর মাত্র 4 দিন পর বিয়ে, আর আকাশ বাড়িতে আসবে 2 দিন পর। তাহলে কিভাবে কি হবে? যত সময় যাচ্ছে অনি বেশি চিন্তামগ্ন হয়ে যাচ্ছে। সে আকাশকে ফোনে ট্রাই করছে, কিন্তু পাচ্ছে না। অনির টেনশনে বেহাল অবস্থা। টেনশনে কেটে গেল 2 দিন, কিন্তু আকাশের কোনো খোঁজ নেই। বাড়ির লোককে জিজ্ঞেস করলে বলে চলে আসবে, কিন্তু যার 2 দিন বাদে বিয়ে তার পাত্তাই নেই। এদিকে বাড়িতে বিরাট অনুষ্ঠান বেজে গেছে। বাড়িতে বর নেই, কিন্তু বিয়ের অনুষ্ঠান থেমে নেই। অনি এসবে অবাক না হয়ে পারছে না। অনি সারাদিন আকাশের জন্য অপেক্ষা করলো, কিন্তু আকাশের এখনও কোনো খোঁজই নেই। অনি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। সকালে অনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসে। সে নিচের দিকে তাকিয়ে আকাশকে খুঁজল, কিন্তু নিচে আকাশ নেই। অনি আকাশের রুমের দিকে যেতে চাইলেই তখন আকাশের মা নিচে থেকে ডাক দেয়। অনি নিচে যায়, তখন আকাশের মা বলল, অনিমা, আজ এত সকালে উঠলে যে, ঘুম হয়নি নাকি? না আন্টি, তেমন কিছু না। তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমার রাতে ঘুম হয়নি। আসলে আন্টি, ল্যাপটপে কাজ করতে করতে রাত হয়ে গেছিল, তো তাই শুতে দেরি হয়ে গেছিল। ও তাই বলো? আন্টি, কাল তো বিয়ে, আকাশ কবে আসবে? আকাশ তো এসেছে। কখন আসলো? কাল রাতে আসছে। আসলে অনেক রাতে আসছে তো, তাই হয়তো বুঝতে পারো নাই। ও, এখন কেউ রুমেই আছে? এখনো রুমে হয়তো ঘুমাচ্ছে। আচ্ছা আন্টি। যাও, তুমি গিয়ে একটু ঘুমিয়ে নাও, রাত জাগা তো ভালো না। অনি ওপরে গিয়ে আকাশের রুমে যায়। অনি দেখে আকাশ শুয়ে আছে। অনি আকাশের কাছে যায়। ঘুমন্ত অবস্থায় আকাশকে খুব সুন্দর লাগছে। অনির হাত আপনা আপনি আকাশের মাথায় চলে যায়। আকাশ ঘুমন্ত অবস্থায় কারো হাতে স্পর্শ পেয়ে উঠে পড়ে। উঠে দেখে অনি তার মাথার পাশে বসে আছে। অনিকে দেখে আকাশ বলল, আপনি এখানে কেন? তোমার সাথে কিছু কথা আছে। কি কথা? আমি তোমাকে কিছু প্রশ্ন করব, প্লিজ সত্যি কথা বলবে? জি বলুন। তুমি কি আমাকে ভালোবাসো না? এতে জিজ্ঞাসা করার কি আছে? আমি তো অনেক আগেই বলেছি আমি আপনাকে ভালোবাসি না। না, তুমি মিথ্যে বলছো। তোমার মুখ এক কথা বলে আর তোমার চোখ অন্য কথা বলে। তুমি মুখে অস্বীকার করলেও তোমার চোখ বলছে তুমি আমাকে ভালোবাসো। আমি আপনাকে ভালোবাসি না। তুমি মিথ্যে বলছো। আচ্ছা, আমি যদি আপনাকে ভালোবাসতাম তাহলে কি অন্য কাউকে বিয়ে করতাম? সেটা আমি জানি না যে তুমি কেন বিয়েটা করছো, কিন্তু তুমি আমাকে ভালোবাসো এটা আমি জানি, আর আমার বিশ্বাস তুমি আমাকেই বিয়ে করবে। আপনার আশা দুরাশা, আমি আপনাকে কখনোই বিয়ে করব না। আকাশ প্লিজ, আমি আর এই কষ্ট বহন করতে পারছি না, আমাকে সত্যি বলো প্লিজ। আমি যেটা বললাম সেটাই সত্য। বেশ, তাহলে তাই হোক। আমিও দেখবো তুমি কিভাবে আমার সামনে অন্য কাউকে বিয়ে করো। দেখেন, সমস্যা নেই। এই বলে আকাশ রুম থেকে বের হয়ে যায়। অনি রুমে এসে খুব ভেঙে পড়ে। সাগর আর সুমি অনিকে বোঝাচ্ছে, কিন্তু অবনীর অবুঝ মন বুঝছে না। তাই অনি একটা সিদ্ধান্ত গ্রহণ করে। অনি এই সিদ্ধান্ত নেয় যে সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। যেহেতু আকাশ তাকে ভালোবাসে না, সেহেতু তাকে জোর করে বিয়ে করা ঠিক নয়। অনি তার এই সিদ্ধান্ত সুমি সাগরকে জানিয়ে বলে, সাগর, সুমি, তোদের একটা কথা বলার ছিল। বল। আমরা আজ রাতে বাড়ি ফিরে যাচ্ছি। বাড়ি ফিরে যাচ্ছি মানে কি? কাল আকাশের বিয়ে আর আজ তুই আজ রাতে ফিরে চর কথা বলছিস? আপু, তুমি এসব কি বলছো? আমরা তো এখনো প্ল্যানটাই সাকসেসফুল করতে পারলাম না। জানি, কিন্তু আমরা আজ বাড়ি ফিরবো। কিন্তু কেন? তুমি কি চাও আকাশ ভাইয়ার বিয়ে হয়ে যাক? অনির উত্তরে সাগর আর সুমি দুইজনই অবাক হয়ে যায়। কি বলছে অনি? অনির মাথা ঠিক আছে তো? আর ইউ ওকে? ইয়েস, অ্যাবসলিউটলি। না, তুমি ঠিক না। যে তুমি আকাশ ভাইয়ার জন্য এত দূর এত কষ্ট করে আছো, সেই কিনা তুমি আজ বলছো আকাশ ভাইয়াকে রেখে চলে যাচ্ছ? যাচ্ছি। কেন যাচ্ছ? কারণ আকাশ আমাকে ভালোবাসে না। আকাশ ভাইয়া কি নিজে তোমাকে বলেছে এই কথা? ও নিজেই আমাকে বলেছে। আচ্ছা, বুঝলাম আকাশ ভাইয়া তোমাকে ভালোবাসে না। অন্য উপায়েও তো বিয়েটা ভাঙা যেতে পারে, তা না করে তুমি চলে যাবে কেন? যে আমাকে ভালোবাসে না তাকে জোর করে বিয়ে করলে
আমি কি তার ভালোবাসা পাবো? না, কিন্তু তুমি তো আকাশ ভাইয়াকে না পেলে কষ্টে কষ্টে নিজের জীবনটাকে নষ্ট করে দিবে। আমি আমার নিজের জীবনটা নষ্ট করতে পারি, কিন্তু আকাশের জীবন নষ্ট করতে পারবো না। আমি জানি আকাশকে বিয়ে করলে আকাশ আমাকে কোনোদিনও গ্রহণ করতে পারবে না। তাই আমি চাই আকাশ সুখে থাকুক, ভালো থাকুক অন্য কাউকে বিয়ে করে। তাহলে তোর কি হবে? জীবন কারোর জন্য থেমে থাকে না, আমার জীবনও থেমে থাকবে না। জীবন নদীর মতো প্রবাহমান। আকাশকে ছাড়া আমার জীবন চলে গেলেও আকাশের জায়গাটা কেউ পাবে না। সত্যিকারের ভালোবাসার জায়গা কেউ কখনো নিতে পারে না। না, আমরা এটা কোনোভাবেই মানতে পারছি না। তুই আমাদের চোখের সামনে কষ্ট পাবি আর আমরা তা দেখবো, অথচ কিছু করতে পারবো না। আমরা একবার আকাশ ভাইয়ার সাথে কথা বলে দেখি। না সুমি, তার কোনো দরকার নেই। আকাশ যদি আমাকে ভালোবাসতো তাহলে না হয় যেভাবেই হোক আমরা বিয়েটা করতাম, কিন্তু যখন ও আমাকে ভালোই বাসে না, তাহলে এসব করে কি লাভ? কিন্তু তুই আর কোনো কিন্তু নয়, আমরা আজ রাতে যাচ্ছি, এটাই লাস্ট ডিসিশন। কিন্তু আজ রাতেই কেন? কাল তো যাওয়া যেতে পারে। কাল আকাশের বিয়ে, আর আমি আমার চোখের সামনে আকাশকে অন্য কারো হতে দেখতে পারবো না, তাই আজ রাতেই চলে যাব। কিন্তু আজকে আমাদের কেউ যেতে দিবে? যেতে দিবে না, এই জন্যই সবাই যখন ঘুমায় তখন যাব। কাল বিয়ে, তাই আজকেই বাড়ির লোকেরা অনেক রাত পর্যন্ত জাগবে। এত রাতে আমরা কিভাবে বাড়ি ফিরবো? সুমি ঠিকই বলেছে, অত রাতে ট্রেন নেই। রাত 10টার একটা ট্রেন আছে, যেতে হলে ওই ট্রেনেই যেতে হবে, না হলে রাত 11টার বাসে যেতে হবে। এখান থেকে বাস স্টেশন কত দূরের রাস্তা? 30 মিনিট। তাহলে আমরা বাড়ির পেছন দিক দিয়ে 10টার সময় বাড়ি থেকে বের হয়ে 11টার বাসে উঠবো। তখন যদি কেউ দেখে ফেলে? কেউ দেখবে না, বাড়ির পিছন দিকে কেউ তেমন একটা যায় না। আর তাছাড়া বিয়ে বাড়িতে সবাই নাচ গান নিয়ে ব্যস্ত থাকবে। ও আচ্ছা, কিন্তু আমি বলছি কি, তুই আরও একবার ভেবে দেখ। আমি আর কিছু ভাবতে চাই না। আকাশ আমাকে ভালোবাসে না, এই কয়েকদিনে আমি ওর মনে আমার জন্য জায়গা তৈরি করতে পারি নাই। ও ভালো থাকুক, ও নতুন জীবনে, আমি না হয় সুখী হব ওর সুখে। সুমি আর সাগর অনির কথাতে আর কিছু বলল না। তারা রাজি হলো অনির সাথে যাওয়ার জন্য। অনি, সুমি ও সাগর সব কিছু গোছগাছ করে নিল, তারপর ফ্রেশ হয়ে নিল। একটু পর সবাইকে খেতে ডাকা হলো। সবাই একসাথে খেতে দিল, কিন্তু অনি খাবার টেবিলে গেল না। অনিকে আকাশের মা অনেকবার যেতে বললেও অনি শরীর খারাপের দোহাই দিয়ে খাবার টেবিলে গেল না। তাই আকাশের মা খাবার এনে অনিকে খাইয়ে দিল। যখন আকাশের মা অনিকে খাবার তুলে খাওয়াচ্ছিল, তখন অনির চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই কয়দিনে আকাশের পরিবারের সবার সাথেই অনি খুব ক্লোজ হয়ে গেছে। তার মনে হয় এই পরিবার যেন তারও পরিবার। আকাশের মাকে তার মায়ের মতোই ভালোবাসে। তাকে ছেড়েও চলে যেতে হবে ভেবে অনির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। আকাশের মা জিজ্ঞেস করলে বলে, আমার মায়ের কথা মনে পড়ে গেল। আকাশের মা তার চোখের জল মুছিয়ে দিয়ে আবার খাইয়ে দিল। খাওয়া শেষ করে বলল অনিকে রেস্ট নিতে, তাহলে শরীর ভালো হয়ে যাবে। অনি তার কথার সায় দিয়ে শুয়ে পড়ে। আকাশের মা চলে গেলে অনি আবার চোখের জল ফেলে। অনির খুব কষ্ট হচ্ছে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে যে। এভাবে সকাল গড়িয়ে বিকেল হয়, বিকেল গড়িয়ে সন্ধে হয়। অনি এখন একটি চিঠি লিখেছে। যে চিঠি লিখেছে তা হলো, প্রিয় আকাশ, পত্রের প্রথমে প্রিয় বলার জন্য সরি। আমি তোমার প্রিয় না হলেও তুমি আমার প্রিয়। তুমি আমার প্রথম ভালোবাসা, তাই হয়তো তোমাকে ঘিরে এত কষ্ট পেতে হচ্ছে। সবাই বলতো প্রেম নাকি শুধু কষ্ট দিতে পারে। এই কথা ভেবে কোনোদিন কারোর সাথে সম্পর্ক করি নাই, কিন্তু তোমাকে দেখার পরে এই ধারণা আমার পাল্টে যায়। আমি তোমাকে ভালোবেসে ফেলি। আর তোমাকে আমি আজ একটা সত্যি কথা বলছি, তা হলো আমি তোমাকে অনেক আগের থেকেই ভালোবাসি। যেদিন প্রথম তোমায় দেখি আর বন্ধুদের কথাতে তোমাকে অপমান করি, সেদিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যখন চুপচাপ আমার করা অপমানগুলো মুখ বুজে সহ্য করতে, তখনই তোমাকে আমার ভালো লেগে যায়। আর যতদিন চাই আমি বুঝতে পারি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার কাছাকাছি থাকবো বলে বন্ধুদের বলি তোমার থেকে প্রতিশোধ নেব বলে তোমার সাথে নাটক করছি, কিন্তু তখন আমি তোমার সাথে যা যা করেছি সব আমার মন থেকে। আমি তোমার কাছে থাকবো বলে বন্ধুদের মিথ্যা বলি, কিন্তু সেই দিন আমি তোমার সাথে ওরকম করতে চাইছিলাম না। আমি যদি তোমাকে সেই দিন অপমান না করতাম, তাহলে আমার বন্ধুরা ষড়যন্ত্র করে তোমাকে কলেজ থেকে বের করে দিত। আমি তো তখন জানতাম না তুমি পুলিশ অফিসার, আমি জানতাম তুমি সাধারণ একজন ছাত্র। তাই ভয় পেয়ে আমি তোমাকে সবার সামনে অপমান করি। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো, তাই তোমাকে পরে বুঝিয়ে বললে তুমি সব বুঝবে, কিন্তু তুমি তো আমাকে ভালোবাসলে না।
চলে গেলে আমাকে ছেড়ে। যখন তুমি কলেজে আসলে পুলিশ অফিসার হয়ে, আমি আমার ভালোবাসার কথা প্রকাশ করলে তুমি ভাবো তুমি পুলিশ অফিসার, তাই তোমাকে ভালোবাসার কথা বলেছি। কিন্তু এটা সত্য নয়। সত্য এই যে আমি তোমাকে অনেক আগের থেকেই ভালোবাসি। এই কথা আমি গোপন রেখেছি, কাউকে বলি নেই, কারণ আমার বন্ধুরা জানলে তোমাকে যেভাবেই হোক কলেজ থেকে বের করে দিত। আমি তা চাই নাই, তাই ওদের কথা মতো তোমাকে অপমান করতাম। আর তুমি আমার অপমানটাই দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না। আমি আমার ভালোবাসা পেতে শহর থেকে তোমার গ্রামে চলে আসি, কিন্তু তুমি এখানেও আমাকে সুযোগ দিলে না কিছু বলার। তুমি আমাকে ভালোবাসো না, তাই আমিও আর তোমাকে বিরক্ত করব না। আমি চলে যাচ্ছি, তুমি সুখে থেকো তোমার নতুন জীবন নিয়ে। নতুন জীবনের শুভেচ্ছা রইল। আর ভালো থেকো, নিজের যত্ন নিও। তোমাকে জ্বালানোর জন্য আর কেউ রইল না। আমি চলে যাচ্ছি আজ রাতেই। আমি পারবো না সহ্য করতে তোমাকে অন্য কারো হতে দেখতে, তাই আমি চলে যাচ্ছি। ভালো থেকো। ইতি, নামটা তোমার জানা, মানুষটা তোমার অচেনা। চিঠিটা লিখে অনি রাতে আকাশের ঘরে রেখে আসে। তারপর কথা মতো রাত 10টার সময় অনি, সাগর ও সুমি চুপি চুপি কাউকে কিছু না বলে বাড়ির পেছনের দিক দিয়ে বাস স্টেশনে চলে আসে। সেখান থেকে বাসে উঠে বাড়ি চলে আসে। অনুষ্ঠান বাড়ি হয়, আকাশ আনন্দ মজা নিয়ে মেতে আছে। অনেক রাত জাগায় চোখে ঘুম এসে বাসা বাঁধে, তাই কোনো কিছু খেয়াল না করেই ঘরে গিয়েই ঘুমিয়ে পড়ে আকাশ। তাই অনির চিঠিও তার চোখে পড়ে না। বাসে করে আসাতে অনিরা দ্রুত তাদের বাড়ি চলে আসে। সাগর, অনি আর সুমিকে বাড়ি পৌঁছে দিয়ে সেও বাড়ি চলে যায়। অনিদের বাড়ি আসতে আসতে প্রায় 1টা বাজে। অনি বাড়িতে এসে কলিং বেল বাজায়। অনির মা কলিং বেলের আওয়াজ শুনে ভাবছে এত রাতে কে কলিং বেল বাজাতে পারে। আবার কলিং বেল বেজে উঠল। অনির মা উঠে দরজা খুললেন আর দেখলেন দরজার সামনে অনি দাঁড়িয়ে। অনিকে দেখে তার মা অবাক হয়ে গেল। তিনি অনিকে জিজ্ঞেস করলেন, অনি, তুই এত রাতে? কি হলো, এত রাতে বাড়ি ফিরে আসলি কেন? আকাশের সাথে তোর ঝগড়া মিটেছে? অনি এখনো নিশ্চুপ। কি হয়েছে, কথা বলছিস না কেন? অনি তার মায়ের কথার কোনো উত্তর না দিয়ে সোজা তার রুমে চলে যায়। রুমে গিয়ে দরজা আটকে বিছানায় শুয়ে পড়ে। এদিকে অনির মা অনির এই আচরণে বুঝতে পারছে অনির কিছু হয়েছে। একটু পরে অনির মা দেখে সুমি বাড়িতে আসছে। সুমিকে তখন অনির মা জিজ্ঞেস করলেন, সুমি, অনির কি হয়েছে বলতো? ও আসার পর আমার সাথে একটা কথাও বললো না, সোজা রুমের দিকে চলে গেল। কি হয়েছে ওর? আর আকাশের বিয়ে হয়ে গেছে নাকি? না, আকাশ ভাইয়ার বিয়ে হয় নাই। আকাশ ভাইয়ার বিয়ে আগামীকাল। তাহলে তোরা আজ চলে আসলি কেন? তোদের তো বিয়ে ভাঙার কথা, তা না করে চলে আসলি কেন? আর এত রাতে কেন আসলি? অনি আপু কাউকে কিছু জানাতে চাইনি, তাই আমরা 10টার সময় চুপি চুপি বাড়ির পিছন দিক দিয়ে এত রাতে চলে এসেছি। কিন্তু তোরা হঠাৎ চলে আসলি কেন? অনি আপু আকাশ ভাইয়াকে জিজ্ঞাসা করেছি যে সে অনি আপুকে ভালোবাসে কিনা। যখন আকাশ ভাইয়া বলল ভালোবাসে না, তখন অনি আপু সিদ্ধান্ত নিল আপু আর আকাশ ভাইয়াকে জোর করবে না। যেহেতু আকাশ ভাইয়া আপুকে ভালোবাসে না, তাই অনি আপু আকাশ ভাইয়ার জীবন থেকে সরে দাঁড়ায়। আর তাই রাতের আধারে অনি আপু আর আমরা বাড়ি ছেড়ে চলে আসি। কাল আকাশ ভাইয়ার বিয়ে আপু নিজের চোখে দেখতে পারবে না, তাই আজকেই চলে আসলাম। তোরা ওকে বোঝাতে পারলি না? অনেক বুঝিয়েছি, কিন্তু আপু তার কথাতেই স্থির। তার একটাই কথা, আকাশ ভাইয়াকে জোর করে বিয়ে করলে তো তার ভালোবাসা পাওয়া যাবে না। এখন আমরা কি করতে পারি? বুঝতে পেরেছি। রাতের খাবার কি খেয়ে এসেছিস? তাহলে যা, এখন শুয়ে পড়, কাল সকালে বাড়ি চলে যাস। আচ্ছা। তারপর সুমি অন্য রুমে শুতে চলে যায়। অনির মা অনির রুমের সামনে গিয়ে অনি অনি বলে ডাকছে, কিন্তু অনি কোনো উত্তর দিচ্ছে না। অনির মা অনিকে অনেকবার ডাকে আর দরজা খুলতে বলে, কিন্তু অনিও কোনো উত্তর দেয় না, প্লাস দরজাও খুলছে না। এক পর্যায়ে অনির মায়ের ভয় হতে লাগলো, অনি আবার কিছু করে বসলো না তো। যেই অনির মা অনির বাবাকে ডাকতে যাবে, তখন অনি দরজা খুলল। অনির মা অনিকে বলল, আমি কি কোনো ভুল করেছি বল মা? তুই কি তোর মায়ের সাথে কথা বলবি না? মায়ের কথাতে অনি তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অনির মা অনেক বোঝায়, অনি একটু শান্ত হয়। অনি শান্ত হলে অনির মা অনিকে ঘরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অনির চোখে ঘুম আসছে না। আজ বাদে কাল যে তার আকাশের বিয়ে অন্য কারোর সাথে, সে আজকে কিভাবে ঘুমোবে? কিন্তু মায়ের কথা মনে করে অনি ঘুমানোর ভান করে। অনির মা অনির পাশেই ঘুমিয়ে পড়ে। অনি তার মায়ের পাশে শুয়ে নীরবে চোখের জল ফেলছে। আজ তার একটা ভুলের কারণে আকাশ তার থেকে দূরে চলে যাচ্ছে।
সে সেটা বুঝতে পারছে, কিন্তু কিছু করতে পারছে না। ছোট্ট একটা ভুল সম্পর্ক ভাঙার জন্য যথেষ্ট। ভুল করলে মাপ চান, মাপ চাওয়া তো খারাপ নয়। মাপ চাওয়াটা ছোট হওয়া না, মাপ চাওয়া মানে হলো সম্পর্ক টিকিয়ে রাখা। সরি শুধুমাত্র একটা শব্দ নয়, সম্পর্ক টিকিয়ে রাখার মূল হাতিয়ার। একটা সরি আপনার জীবনও বদলে দিতে পারে। তাই প্রিয়জন রাখুন, মন খুলে সরি বলতে শিখুন। নির্ঘুম রাত কাটে অনির। ভোরের দিকে অনির চোখে একটু ঘুমের পলক দেখা যায়। অনির মা ঘুম থেকে উঠে দেখে অনি ঘুমিয়ে আছে। তিনি উঠে ফ্রেশ হয়ে অনির বাবাকে সব জানায়। অনির বাবা বলে, এই কথাগুলো তুমি আমাকে এখন বলছো? আমি তো কাল রাতেই জানলাম, কাল রাতেই বলতে চাইছিলাম, কিন্তু অনেকে একলা রাখা ঠিক হবে না বলে ওর সাথেই ঘুমিয়ে গেছিলাম। মেয়েটা যে আমার কি করে কিছু বলে না। ও যদি আমাকে আগে জানাতো তাহলে আমি আকাশের মায়ের সাথে কথা বলে ওদের বিয়ের কথা সারতাম। তারপর একদিন না একদিন আকাশ ওকে ঠিক মেনে নিত। এখন তো কিছু করা যাবে না, আজই আকাশের বিয়ে। কিন্তু এইভাবে আমি আর অনেকে দেখতে পাচ্ছি না। কাল আসার পর থেকে ঠিকমতো কথা বলছে না। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম ওর চোখ ফুলে গেছে, সারা রাত কান্না করেছে। আমি আর পারছি না ওকে এভাবে দেখতে। আমাদের 5টা নয় 7টা নয়, একটা মাত্র মেয়ে, তাকে এভাবে কষ্ট পেতে দেখতে আমি আর দেখতে পারছি না। তুমি একটা কিছু করো প্লিজ। আমারও কি ভালো লাগছে আনিকা এভাবে দেখতে, কিন্তু আমি এখন কি করতে পারি? আকাশে তো আজ কি বিয়ে। কি করব না করব কিছু বুঝতেছি না। তুমি নাস্তা বানিয়ে অনেককে খাইয়ে দাও, আমি অফিস থেকে আসছি। তুমি খেয়ে যাবে না? না, ভালো লাগছে না। তারপর অনির বাবা অফিসে চলে যায়। তখন সুমি সেখানে আসে আর অনির মাকে বলে, অনি আপু ওঠেনি? না, ঘুমিয়েছে, হয়তো ভোরের দিকে। ও, আপুকে বলে দিও আমি চলে গেছি। এখন যাওয়া লাগবে না, নাস্তা করে যা। আমি বাসায় গিয়েই নাস্তা করে নিব। তুই এখানেই নাস্তা কর, অনেকে ঘুম থেকে তুলে 2 বোন একসাথে খেয়ে নে। আর তুই থাকলে ও একটু স্বস্তি বোধ করবে। আচ্ছা, তাহলে আমি বাড়িতে কল করে জানিয়ে দিই। তারপর সুমি বাড়িতে কল করে অনিকে ডাক দেয়। অনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে অনি বারান্দায় দাঁড়িয়ে আছে। সুমি অনিকে খাওয়ার জন্য রাখলে অনি মানা করে দেয়। সুমির অনেক রিকোয়েস্টের পর অনি খেতে রাজি হয়। অনির মা সুমি আর অনিকে খাবার বেড়ে দেয়। খাবার মুখে দিয়ে অনির আকাশের কথা মনে পড়ে যায়। অনি খাবার ছেড়ে উঠে পড়ে। অনির মা তাকে খেতে বললেও অনি আর খাবার খায় না। এইভাবে 2 দিন চলে যায়। অনি প্রায় খাওয়া দাওয়া ছেড়েই দিয়েছে। ঘরের এক কোণে বসে থাকে। বাবা মা ভাই বোন কারোর সাথে কথা বলে না। তাই অনির মা অনিকে আজ সাগরকে দিয়ে কলেজে পাঠিয়েছে। অনি কলেজে গেলেও তার মন আকাশের কাছেই পড়ে আছে। টিফিন পিরিয়ডে অনি কলেজের মাঠে বসে ভাবছে, আকাশের বিয়ে হয়ে গেছে, আমি পেলাম না আকাশকে আপন করে। তবে কি আমার ভালোবাসা সত্যি ছিল না? অনি এসব কথাই ভাবছিল। তখন সাগর আসলো। অনিকে নানা কথা বলে হাসানোর চেষ্টা করছে, কিন্তু অনি হাসছে না, শুধু সাগরের কথা শুনে যাচ্ছে। মাথা নিচু করে অনি বসে আছে। তখন বলে উঠল, বিয়ে না দেখে চলে আসলে যে? অনির এই কণ্ঠটা চেনা, কিন্তু এটা তো সাগরের কণ্ঠ নয়। তাহলে কার কণ্ঠ? অনি মুখ তুলে ওপরে তাকায় আর দেখে সেখানে আকাশ দাঁড়িয়ে। অনি তখনই বসা থেকে দাঁড়িয়ে যায় আর বলে, তুমি এখানে? তো কোথায় থাকবো? কোথায় আবার? নিজের শ্বশুর বাড়ি। আসলে আমিও তাই গিয়েছিলাম, কিন্তু মুশকিল হলো শ্বশুর বাড়ি আমি চিনি না, তাই সোজা বউয়ের কাছে চলে এলাম। তোমার বউ এই কলেজেই পড়ে? ও, তা কোথায় সে? এই তো আমার সামনে। এখানে তো আমি, তুমি আর সাগর ছাড়া কেউ নেই। তাহলে তোমার বউ কে? কেন, তুমি? কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সদ্য একটা মেয়েকে বিয়ে করে রেখে এখানে এসে অন্যজনকে বউ বলছো? আমি আবার বিয়ে করলাম কবে? 2 দিন আগে। কই, আমার তো বিয়ে হয়নি। মিথ্যা বলছো কেন? আরে আমি মিথ্যা বলবো কেন? আমার তো বিয়ে হয়নি, আর বিয়ে হলে তো তোমার সাথেই হতো। আমি তো তোমাকে ভালোবাসি। না, মিথ্যে বলছো। 2 দিন আগে তোমার বিয়ে হয়েছে। 2 দিন আগে আমার চাচাতো ভাইয়ের বিয়ে হয়েছে। মিথ্যা কথা। মিথ্যা কথা কেন হবে? এই দেখো বিয়ের ছবি। তারপর আকাশ তার চাচাতো ভাই সাকিবের বিয়ের সব ছবি দেখায়। ছবিগুলো দেখে অনি বুঝতে পারে আকাশ সত্যি কথা বলছে, কিন্তু তখনও অনির কাছে সবকিছু পরিষ্কার হচ্ছিল না। তাই অনি আকাশকে বলল, তাহলে সেদিন কার এঙ্গেজমেন্ট হলো? সাকিব ভাইয়ার। তাহলে তোমার হাতে নতুন আংটি ছিল কেন? তোমাকে কনফিউজ করার জন্য। আমি তোমাকে বলেছিলাম যে এঙ্গেজমেন্ট আমার,
কিন্তু আসলে এঙ্গেজমেন্ট ছিল আমার বড় ভাই সাকিবের, তাই সেই মতো আমি আংটি পরি। আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। এই কয়েকদিন তোমার সাথে নাটক করছিলাম, ভেবেছিলাম ভাইয়ের বিয়ের পর তোমাকে আমার ভালোবাসার কথা বলবো, তাই এতদিন চুপ ছিলাম। তুমি আমাকে জেনে বুঝে এতদিন কষ্ট দিলে। তুমি তোমাকে কত কষ্ট দিয়েছো আমি কি জানতাম? তুমি বন্ধুদের কারণে সব করেছো, তাই রেগে তোমাকে একটু কষ্ট দিয়েছি আর কি। কিন্তু আমি সত্য বলছি, আমি তোমাকে খুব ভালোবাসি। ভালোবাসো না ছাই? হয়েছে, এখন তাড়াতাড়ি বাড়ি চলো, বিয়ের জন্য তৈরি হতে হবে তো। বিয়ে? তোমার লেখা চিঠি আমার মায়ের হাতে পড়ে, আসে দেখা মাত্রই আমাকে জিজ্ঞেস করে লেখাটা কার। আমি যখন তোমার নাম বলি তখন বলে যত দ্রুত পারিস বৌমাকে বাড়ি নিয়ে আয়। আমি তো আর মায়ের কথা ফেলতে পারি না, তাই শুভ কাজটি দ্রুত সেরে ফেলতে চাই। সাগরের কাছ থেকে তোমার বাড়ির ঠিকানা নিয়ে মা আর বাকি সবাইকে তোমাদের বাড়ি পৌঁছে দিয়েছি। এ তো বুলেট ট্রেনের চেয়েও ফাস্ট। এখন আমাদের আর কে মনে রাখবে প্রিয় মানুষকে যে কাছে পেয়েছে? তোকে কি আর ভুলছি কুত্তা? তোকে আমার বিয়ে সব ভার দিলাম, তুই হবি মেন গেট দারোয়ান, কেমন? দেখা যাবে কি হয়।